এই হাসির জবাব জোরে দেবেন না। অনেকে হাসির সাথে সাথে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এসি আর আলহামদুলিল্লাহ একসাথে মেরি দেয়। সাথে আসতে বাসতে 15-20 জনে শুনিয়ে ফেলায়, একজনের জবাব দেয়নি, ওয়াজিব তরক করাই ফেলাইছেন। হাসির জবাব আসতে দেবেন যাতে আর একজনের উপরে বুঝা চেপে না যায়। হাসি আল্লাহর রহমত, হাম ছাড়া শয়তানের দুকা। নামাজে দাঁড়ানোর পরে দুনিয়ার আগড় বাগড়, এখন মনটা বড় ফ্রেশ আছে, এমনি সময় চুপ করে থাকেন, অন্য অন্য কল্পনা মাথায় আসে, কিন্তু কোনো নোংরা কল্পনা মাথায় আসে না। নামাজে দাঁড়ানোর সাথে সাথে সব নোংরা কথাগুলো মাথার মধ্যে আসে। কোন মাইয়েরে কেমন দেখছিলেন, ইউটিউবে কি দেখছিলেন, ফেসবুকের মধ্যে কি দেখছিলেন, কোথায় কি করেছিলেন, সারা জীবনের যত নোংরা পচা কথাগুলো মাথার মধ্যে আসে। এমনি সময় বসে বসে চুল করছেন না, নামাজে দাঁড়াবেন দেখবেন দাড়ির মধ্যে সুর হয়ে উঠছে, কানের মধ্যে ফরফরায় উঠছে, এক করে ফিটির ওই কোনায় বিহা জায়গা খাই যাচ্ছে, ঠিক না? আল্লাহু আকবার বলে সানা বাইন্দে রুকুতে যাওয়ার আগ পর্যন্ত একটা ফরজ, কিরাতের ফরজের টাইম ভালো করে বুঝে নেন। একটা ফরজ আদায় করার ভিতরে আপনি নামাজের হাত নির্দিষ্ট স্থান থেকে হাত সরাইয়া একটা ফরজ আদায় করার ভিতরে অন্য কাজ করলে এক হাতে 2 বার করতে পারবেন। কয়বার? 2 বার করতে পারবেন। 3 বার করার সাথে সাথে নামাজ ছুটে গেছে। আর একটা কাজ যদি 2 হাত দিয়ে করেন, একবার করলেই নামাজ বাতিল। যেমন নামাজের মধ্যে টুপি পড়ে গেছে, টুপি পড়ে গেছে, টুপিটারে 2 হাত দিয়ে ধরে টাইট করে ধরতেছে, তোমার কাম হবে না, ফিরে গোড়াইতে শুরু করতে হবে। নামাজের মধ্যে লুঙ্গি খুলে গেছে, সুবহানাল্লাহ, নামাজের মধ্যে খুলতেই পারে। নামাজের মধ্যে লুঙ্গি খুলে গেছে, লুঙ্গি কি এক হাত দিয়ে ভরা যায়? লুঙ্গি 2 হাত দিয়ে ভরতে হয় না। এখন 2 হাত দিয়ে লুঙ্গি ভরতে গেলে তো 2 হাত ব্যবহার করলে একবারেই নামাজ বাতিল হয়ে যায়, নামাজ ছুটে যায়। তাহলে কি আর হুজুর, তাহলে কি লুঙ্গি পড়িয়েই যাবে, আমি ন্যাংটাই নামাজ পড়বো নাকি? এদিকে 2 হাত দিয়ে লুঙ্গি বললে নামাজ ছুটে যায়, আবার লুঙ্গি পড়িয়ে গেলে ল্যাংটা হয়ে গেলে নামাজ ছুটে যায়, করবো কি? কয় না, তুমি লুঙ্গি পড়বা 2 হাত দিয়ে। যবে 4 রিকাতলা নামাজ যদি হয়, 2 রিকাত পড়ার পরে যদি আপনার লুঙ্গি খুলে গেছে, 2 হাত দিয়ে সুন্দর করে লুঙ্গি পইরা আবার ওই জায়গায় ইমামের পিছনে শুরু করবেন আল্লাহু আকবার। আগের 2 রিকাত বাতিল হয়ে গেছে, আর পাইছেন ইমামের পিছনে 2 রিকাত, সালাম পিরানোর পরে উঠে দাঁড়াইয়া আর 2 রিকাত পড়ে নেবেন। কেমন যেন আপনি 2 রিকাতই পাইছেন ইমামের পিছনে। মশালা বোঝা গেছে? কতক্ষণ বোঝা গেছে? অনেকে নিজে নিজে ফতোয়া দেয়, আরে লুঙ্গি পরাও ফরজ, আবার সানাবান্ধাও, সব কিছু ঠিক রাখা ফরজ, কাজেই লুঙ্গি ভর্তি হবে, লুঙ্গি বললেই নামাজ ছুটবে না, নিজে নিজে ফতোয়া তৈরি করে। এই ফতোয়ার দ্বারা জিন্দেগিতে বহুত নামাজ ছুইটা গেছে। মহিলা নামাজে দাঁড়াইছে, এদিক তাকান খেয়াল করেন, মহিলাকে একটা দূরে কয়ে নেই, মহিলা নামাজে দাঁড়াইছে ওমনা টোনা সুন্দর করে লাগাইয়া, কিন্তু ফ্যান চালাই দিয়ে দাঁড়াইছে, অথবা যে কোনো কারণে মাথা থেকে কাপড় সরে গেছে, মাথা একটা অঙ্গ, মাথার চুল আলাদা একটা অঙ্গ, লম্বা চুলের যদি অর্ধেকের বেশি কাপড়ের বাহিরে বের হইয়া 3 তসবিহ পরিমাণ টাইম খোলা থাকে, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, এই পড়তে যতটুক টাইম থাকে লাগে, একটা অঙ্গের অর্ধেকের বেশি খুলে যদি মহিলাদের বিশেষ করে একটা অঙ্গের যদি অর্ধেকের বেশি খুইলে নামাজের ভিতরে বাইনা কাপড়ের বাইরে থাকে, নামাজ বাতিল হয়ে যায়, নামাজ হবে না। মহিলা নামাজ পড়তে আত্তাহিয়াতুতে বসছে, 2 বছরের বাচ্চা একটা দৌড়াইতে এসে মারে বসা পাইয়া দুধ খাওয়ার নেশায় ওরে শয়তানে ধাক্কাইছে, যাইয়ে মার গায়ের কাপড় টান দিয়ে ফেলাইতে দুধ খাওয়া শুরু করে দিছে, গায়ের এক অংশ খুলে ফেলাইছে, মহিলার নামাজ বাতিল হয়ে গেছে। বাচ্চারে সরাই তুইয়ে বা দুধ খাওয়াইয়া তারে ফাইনাল করে দিয়ে আবার নতুন করে নামাজ পড়তে হবে। যুবক যারা অনেক সময় নামাজ পড়ো দেখি, প্যান্ট পরছো আর গেঞ্জি পরছো, প্যান্টটা যে সাইজের, গেঞ্জি যে সাইজের, দাঁড়ানো অবস্থায় প্যান্টের মুখ আর গেঞ্জির মুখ সমান সমান, তাতে মোটামুটি খাড়ানো অবস্থায় 70 টাকা আছে। যখনই রুকুতে গেছো টান খাইয়া গেঞ্জিটা এই দিক সরে চলে আইছে, প্যান্টটা খানিক ওই দিক সরে চলে গেছে, পাশার 2 গিরে বার হয়ে গেছে। এরম পাশা দেখছেন না? দেখেন নাই? দেখছেন না? তুমি রুকুতে মাইফিয়ে 3 তসবিহ পরিমাণ ল্যাংটা হয়ে রইছ। 70 টাকা ফরজ পুরুষের 70 নাভির উপর থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত,
এইটুক এর নাভির এপাশ ওপাশ, হাঁটুর এপাশ ওপাশ পুরো এইটুক সম্পূর্ণ ঢেকে রাখা ফরজ। গায়ের উপরে নাভির উপরে গায়ে কিছু নাই তাও নামাজ হবে, হাঁটুর নিচেই কিছু নাই তাও নামাজ হবে। তবে নাভির উপরে থেকে হাঁটুর নিচ পর্যন্ত এইটুক হলো মূল সতর। এর থেকে যদি 1 ইঞ্চি পরিমাণও বেরোইয়া 3 তসবি পরিমাণ টাইম নামাজের মধ্যে খোলা থাকে তাহলে নামাজ বাতিল হয়ে যাবে। তুমি রুকুর মধ্যে 3 তসবি, সিজদার মধ্যে 3 তসবি, পাশার এই জায়গা থেকে গেঞ্জি আর প্যান্ট সরিয়ে যে খানিক বেরোই থাকতেছে, আবার তুমি নামাজ পড়ে যাচ্ছ, খোদার কসম নামাজ হবে না। এই মশালাটা আজকে শুনে নিলে 1000 বছর 1 লক্ষ বছর নফল ইবাদতের চাইতে বেশি দামি। আবার এদিক থেকে আর একটা মশালা কয়ে যাই, নামাজটাকে ঠিক করে তুই আল্লাহ। নামাজের মধ্যে মোবাইল পকেটে রিংটোন বন্ধ করতে মনে নাই? অ্যাক্সিডেন্ট হয় কি হয় না? ইমাম নামাজে দাঁড়ায় গেছে, রুকুতে যাবে ভাব কিরাতের ভাবে বুঝতেছি, ওযু বানায় এবার মোবাইল বন্ধ করতে সময় পাই নাই, মনে নাই যে নামাজে দাঁড়ায় গেছেন। ইমাম সাহেব সূরা ফাতিহা পড়ে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। ইমাম সাহেব মুসলমানদের জাতীয় সঙ্গীত পড়ে, আর আপনার মোবাইলের ভিতরে বাংলাদেশের জাতীয় সঙ্গীত রিংটোন দেয়া, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। মুসল্লি বুড়ো বুড়ো 3-4 জন, ওরা সানারে এরকম বান্দা থুই এবার বক্সিং তৈরি হয়ে ফেলাইছে। সালাম ফিরেতে যে দেরি, ওর সোনার বাংলা যে হাইতে যায় সে হিন্দে দেব মনে মনে। ওদিকে যে রিং দিচ্ছে সে তো জানেন না আপনি নামাজে একের পর এক রিং দিয়েই যাচ্ছে, একের পর এক রিং দিয়েই যাচ্ছে, আপনার গা ফুলে উঠতেছে ভয়তে, মুসল্লিরা মেজাজ গরম হচ্ছে, ইমাম সাহেব কিরাত ভুল করে ফেলতেছে। এই মুহূর্তে আপনি করবেন কি? আপনার জাতীয় সঙ্গীতও চলবে আর ইমাম সাহেবের জাতীয় সঙ্গীতও চলবে, দুইটা একসাথে চলবে না, একটা বন্ধ করতে হবে। আর ইমামের কিরাত বন্ধ করা যাবে না, সে তো চলতেই থাকবে। আপনার মোবাইল বন্ধ করতে হবে। আপনাকে মোবাইল বন্ধ করার অনুমতি শরীয়তে দিয়েছে, তাহলে তা পরিমাণ কত? একটা কিরাত শেষ হওয়ার আগে এক ফরজ আদায় করার ভিতরে আপনি 2 বার মোবাইল বন্ধ করতে পারবেন, 2 বার মোবাইল বন্ধ করতে পারবেন। তবে প্রত্যেকবার মোবাইল বন্ধ করার জন্য টাইমের খেয়াল রাখবেন যেন 3 তসবির চাইতে বেশি টাইম না হয়, 3 তসবির কম টাইমের ভিতরে। একবার বন্ধ করতে যে যদি এবার আপনার প্যান্টের ফাঁসার পিছনের প্যান্টে ওই জায়গা মোবাইলের তামটে টাইনি বাইরুতি পারতেছে না, টাইনি বেরোতে ইমাম সাহেব কিরাত শেষ করে রুকুতি চলে গেছে, এরপরে টাইনি টুনিয়ে টিভি অতি ইমাম সাহেব রুকুতি চলে। তোমার একবার বন্ধতেই নামাজ বাতিল হয়ে গেছে। যে কোনোভাবে শটে একটা সিট মাইরে বন্ধ করার অনুমতি আছে, 2 বার বন্ধ করার অনুমতি আছে। যদি একবার বন্ধ করেন তাহলে নামাজ 3 বার যদি বন্ধ করেন তাহলে নামাজ বাতিল। আর একবার বন্ধ করতে যদি 3 তসবির চাইতে বেশি টাইম নষ্ট করেন তাও আপনার নামাজ বাতিল হয়ে যাইবে। এ কথা ভালো করে মনে রাখতে হবে। দোস্তরে মজলিসু ফিকিন খায়রুম মিন ইবাদাতে সিত্তিনা সানা। মজলিসে ফিকিন মশালা শোনার মজলিস 60 বছর নফল নামাজ ও রোজার চাইতে এই জন্যে দামি। গোপালগঞ্জের ভিতরে যেসব লাইনে বাস চলে, পরিবহন চলে, ট্রাক চলে, মোটর গাড়ি চলে, তন্মধ্যে পুরাতন লাইন আপনাদের এইটা। অনেকেই জন্মের পরের থেকেই গাড়ি চলাচল দেখতেছেন, অনেকে আধা বয়সের পরের থেকে দেখতেছেন, দেখতে দেখতে মুখস্থ হয়ে গেছে। এখন রাস্তা যে একটা ট্রাক বাস গেলি ওদিক সার তাকানোর কোনো দরকার নাই, কিন্তু মানুষের স্বভাবে টান দিয়ে নিয়ে যায়। ট্রাক গেল বাস গেল এক নজর তাকাই। অল্পক্ষণের জন্য আমরা এখানে বসছি, সময় কম কামাই বেশি। আরবিতে বলে আল আমালু কালিল ওয়াল আজরু কাসীর। সময় কম কামাই বেশি। অল্প পরিসরে আমরা এখান থেকে নিজের জীবনের এহকাল ও পরকালের পাথেও সংগ্রহ করার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করে, সবাই বলে আমিন। হযরত মাওলানা লিয়াকত আলী সাহেব আমাদের গোপালগঞ্জেরই তো সন্তান। আমরা বড় ভাগ্যবান, সব দিক দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে যথেষ্ট দিয়েছেন। আমাদের এই অঞ্চলের যে কোনো একটা মাহফিল করতে গেলে আমাদের বাহিরের বক্তা দাওয়াত দেওয়া লাগে না, নিজেদের দেশীয় বক্তা, গোপালগঞ্জের বক্তা উলামায়ে কেরামরাই ইনশাআল্লাহ সুন্দর করে মাহফিলটা শেষ পর্যন্ত নিয়ে যেতে পারে। এত যথেষ্ট উলামায়ে কেরাম আছে। আপনারা আমার নিকটতম প্রতিবেশী, আমরা একই সদর থানার মানুষ। আমার কাছে আপনারা পাবেন, আপনাদের কাছে আমি পাব।
এই দেনা পাওনা পরিশোধের জন্য আমাদের সচরাচর সুযোগ হয় না। হযরত হাফেজ আলী হায়দার সাহেব আমার বাল্যবন্ধু, বয়সে আমার চেয়ে বড়। তারাইল ফুকরা মাদ্রাসায় পড়তাম, আমরা ছোট ছিলাম। ছোটবেলায় আমারও কণ্ঠ অনেক ভালো ছিল, মোটামুটি ভাইয়ের কণ্ঠ আরও ভালো ছিল। মাদ্রাসার মাহফিলে দুইজন গজল গেয়ে পাল্লা প্রতিযোগিতা দিতাম। পরবর্তীতে পড়ালেখা শেষের পরে আল্লাহ তাআলা যাকে যেখানে মঞ্জুর করে সে সেখানেই যায়। মকবুল তো সাজ হয়, কাবিল তো বহুত হ্যায়, তেরে মানান দিল নেহি দিল তো বহুত হ্যায়, তকসিম কিয়া হর চিজ কো কসাম আজল ने जिस शख्स को जिस चीज के काबिल नजर आया, बुलबुल को दिया ना लाओ परवाना को जलना, गम हमको दिया सबसे जो मुश्किल नजर आया। সৃষ্টিকর্তা আল্লাহ, বন্টনকারী আল্লাহ। আল্লাহ তাআলা যাকে যে কাজ দিয়ে পছন্দ করেন তারা সেই কাজে ব্যবহার করেন। উলামায়ে কিরামদের মধ্য থেকে কেউকে দিয়ে আল্লাহ তাআলা মসজিদের ইমামতি খতিবগিরি করাচ্ছেন, সেটা মুসলমানদের জীবনের সর্বশ্রেষ্ঠ কাজ, মসজিদের খেদমত। কেউকে দিয়ে আল্লাহ তাআলা বড় বড় দর্শে কিতাব পড়াচ্ছেন, কেউকে আল্লাহ তাআলা বড় কামেল পীর বানাইয়া তার দরবারে হাজারো লাখো মানুষ জমা করে তার মাধ্যমে হিদায়াতের বাণী ছড়াচ্ছেন। কেউকে দিয়ে আল্লাহ তাআলা লেখালেখির মাধ্যমে, লিখতে পারে বড় সুন্দর কিন্তু বলতে পারে না, এরকম বহু মানুষ আছে, লিখতে পারে সুন্দর বলতে পারে না। তাকে দিয়ে আল্লাহ তাআলা লেখালেখনির মাধ্যমে দিন ছড়াচ্ছে। আবার আমাদের মতো কিছু মানুষকে আল্লাহ তাআলা মাঠে ময়দানে আপনাদের সাধারণ পাবলিকদেরকে ক্লাস করানোর জন্য মঞ্জুর করেছে। উলামায়ে কিরামের যত পরিশ্রমের কাজ আছে তার মধ্যে সবচাইতে বেশি পরিশ্রমের কাজ এই মাঠে বয়ান করা। যারা ক্লাসে পড়াচ্ছে তারাও নিরিবিলি রুটিন মাফিক খানা খাচ্ছে, সময় মতো ঘুমাচ্ছে, লং জার্নি তাদের নাই। যারা ইমামতি করে তারাও এরকম, যারা লিখতেছে তারাও এরকম, কিন্তু বক্তাদের পরিশ্রমটা অক্লান্ত পরিশ্রম। ফায়াউমাম বিহাজওয়া ওয়ায়াউমাম বিল রুকাইকি অবিল উজাইবে ইয়াওমান ওয়ায়াউমাম বিল খুলাইসা। আজকে এখানে আসি, কালকে সাতক্ষীরে, পরের দিন চট্টগ্রাম, পরের দিন টেকনাফ, পরের দিন সিলেট, পরের দিন আবার সেই বরিশাল ভোলা। লম্বা পথ দৌড়োদৌড়ি করতে করতে ক্লান্ত হয়ে যাই। আপনাদের দোয়ার ওসিলায় বেঁচে আছি। আল্লাহ তাআলা যতটুকু রাখছে আমাকে ভালো রাখছে, আমি শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমার ভাই হায়দার আলী সাহেব অনেক দিন যাবৎ বলতেছে যে আমাদের এলাকায় আসতে হবে, কিন্তু আমার জানা ছিল না যে এই ফাঁকে আপনারা এই কয়জন মুসলমান আছেন। আমরা জানি যে উত্তর গোপালগঞ্জ সবই হিন্দুদের বসবাস, এদেশে আমাদের হিন্দু ভাইরা যথেষ্ট। গোপালগঞ্জের নামে তো গোপালের নামে গোপালগঞ্জ। বাইরে গেলে আমাদেরকে মুসলমান বলেই মনে করে না, অন্য জেলার সবাই মনে করে এ গোপালগঞ্জের হুজুর রমনা হিন্দু। আর আল্লাহর কাছে লাখো কোটি শুকর যে বাংলাদেশের ঢাকা জেলা বাদে বাকি লোকাল জেলা যত আছে তার মধ্যে সবচাইতে বেশি পূর্ণাঙ্গ দাওরায়ে হাদিস কওমি মাদ্রাসা আমাদের গোপালগঞ্জে। গোপালগঞ্জে মহিলা পুরুষ দিয়ে 30টা আছে দাওরায়ে হাদিস মাদ্রাসা, পূর্ণাঙ্গ কওমি মাদ্রাসা। ছোট ছোট মাদ্রাসার অভাব নেই। সারা বাংলাদেশে সবচেয়ে বেশি দাওরায়ে হাদিস মাদ্রাসা আমাদের গোপালগঞ্জে। এজন্য আমরা আবার একবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আর সব ক্রেডিট গ্রহণ করেছেন, নিয়ে যাচ্ছেন আমাদের সদস্য হুজুর রহমাতুল্লাহ আলাইহি। তারপর থেকেই শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহির ওই শামসুল হক গাছের ডালপালা শিকড় পাতা ফুতো আমরা সবাই, আমিও গহরডাঙ্গার ছাত্র। তা আল্লাহ পাক রব্বুল আলামিন এর ওসিলায় আমাদের এলাকার মানুষকে যা দিয়েছে তার মধ্যে সবচাইতে বড় যেটা দিয়েছে সেটা হলো আমাদের এই অঞ্চলের মানুষ অনেক শিরিক মুক্ত, অনেক কুফর মুক্ত, অনেক বেদাত মুক্ত। বাংলাদেশে অনেক জেলায়, চট্টগ্রাম এত বড় বড় আলেম, এত বড় বড় মাদ্রাসা, অথচ বেদাতে ভরা। মাইজবান্ডার সহ ওই পাশে প্রত্যেকটা গ্রামে গ্রামে এক একটা কবর মাজার বানায় বানায় সেখানে পূজা পাঠ চলতেছে হিন্দুদের মতো। হিন্দু ভাইদের তাদের স্বভাব আছে, তারা মূর্তি পূজা করে, আর আমাদের মুসলমান এরা সরাসরি পীররে পুজো করে, মানুষের পায়ের পর সিজদা দেয়, তার চাইতে নিচে নেমে চলে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই যে উলামায়ে কেরামের বদৌলতে শিরিক আর কুফর মুক্ত, বেদাত মুক্ত জিন্দেগি নসিব করেছে, এজন্য আমরা আরেকবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। নড়াচড়া হবে না, ওই পাশে কথা বলে যারা তাকে ঠেকাইতে হবে। আমার ভাই একটা হাদিস পড়েছে সংক্ষিপ্ত,
ওইটার পর একটা কথা এসে গেল, খুব খেয়াল। মজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতে সিত্তিনা সানা। ফেকা মানে আমরা বুঝি, ফেকা মানে চালাকি। তুমি ফেকা করো, বাংলায় কয় না, ফিকা ভকু দিয়ে কাটাই গেলিয়া। তো ফেকার আসল তর্জমা হলো, ফেকা মানে বুঝা, সমঝ, জ্ঞান। সেখান থেকে শরিয়াতের মাসালাকে ফেকা বলে। শরিয়াতের মাসালা আলোচনা হয় যে মজলিসে, ছোট্ট থেকে ছোট্ট একটা মাসালার আলোচনা যদি মজলিসে হয়, ওই মজলিসের দাম আল্লাহ পাকের কাছে 60 বছর নফল নামাজ ও নফল রোজার চাইতে বেশি। কম হয়ে গেছে নাকি? ভাই কইছে 60,000, আমিও 60,000 বলবো, 60 লক্ষ বলবো, কিন্তু হাদিসের হুবহু তর্জমা হলো মজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতে সিত্তিনা সানা। আমার মা ও বোনরা পর্দার আড়ালে কান খাড়া করে শুনবেন। ছোট্ট থেকে ছোট্ট একটা মাসালা শুনলে এবং শিখলে, আমল করলে আলাদা সওয়াব। আমলের নিয়তে শুধু শুনলে এবং শিখলে আপনাকে লাগাতার বেরিয়া একটানা 60 বছর নফল নামাজ আর 60 বছর নফল রোজা রাখলে যেই সওয়াব, সিয়ামুহা ওয়া কিয়ামুহা, রোজা এবং নামাজে লাগাতার 60 বছর আমল করলে যেই নেকি, আল্লাহর রসুল বলেন আল্লাহ পাক তার চাইতে বেশি নেকি দান করে। একবার জোরে বলেন অন্তর থেকে সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে আপনার নামে বিশাল একটা গাছ লাগানো হয়ে গেছে, ফলদার গাছ। খুশি হন নাই? যদি কইতাম জান্নাতের মধ্যে না, দুনিয়ায় একবার সুবহানাল্লাহ করলে 1 প্যাকেট শেক সিগারেট দেবে, তাতে সবাই হয়তো আলহামদুলিল্লাহ বলতো। জান্নাতের মধ্যে একটা ফলদার গাছ, কন্যা সুবহানাল্লাহ। গাছের গোড়া থাকবে উপর দিক, মাথা থাকবে নিচের দিক। গাছটা কত বড় হবে! একটা কাক যদি তার জীবনের শুরু থেকে উড়া শুরু করে, কাকের হায়াত শেষ হয়ে যাবে, কিন্তু ওই গাছটার শেষ প্রান্তে যেতে পারবে না। হায়াতুল হায়ওয়ানের মধ্যে আছে, দুনিয়ায় যে সকল প্রাণীতে লম্বা হায়াত পায় তার মধ্যে কাক অন্যতম। হায়াতুল হায়ওয়ানের মধ্যে লিখেছেন সুলাইমান আলাইহিস সালামের জামানার কাক নাকি 2-1টা এখনো বাইচে আছে। সুলাইমান আলাইহিস সালাম আজ থেকে প্রায় 3000 বছর আগে দুনিয়া থেকে চলে গেছে। 3000 বছর যদি একটা কাক ওড়ে, এই খেয়াল, 3000 বছর যদি একটা কাক ওড়ে, এখান থেকে চট্টগ্রাম চলে যেতে পারবে? কথা কয় না। চট্টগ্রাম যেতে পারবে না? পৃথিবীরে কয়েকবার প্রদক্ষিণ করতে পারবে, ঠিক না? একটা কাক তার জীবনের শুরু থেকে উড়াল দেবে, শুরু উড়তে থাকবে, আর ওই জান্নাতি গাছটার শেষ প্রান্তে যেতে পারবে না। বলি না সুবহানাল্লাহ। এমন একটা ফলদার গাছ লাগানো হবে আপনার প্রত্যেক সুবহানাল্লাহর বিনিময়। একবার বলেন আল্লাহু আকবার। আমল নামায় 4000 নেকি লেখা হয়ে গেছে। একবার পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলেমায় একবার পড়লে নবী পাক বলেন তামলা উমা বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান আর জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা আছে, পড়নেওয়ালার আমল নামায় তার জন্য নেকি দ্বারা ভরপুর করে দেওয়া হয়। তাদারুসুল ইলমি সাআতান খায়রুম মিন ইবাদাতি 60 সানা। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ধর্মীয় আলোচনা, মাসআলা মাসাইলের আলোচনার মজলিসে কিছুক্ষণ সময় যদি তুমি কাটাও, তাহলে তোমার আমল নামায় লিখে দেয়া হবে 60 বছর নফল নামাজ ও রোজার সওয়াব। ব্যাপারটা শুধু এ পর্যন্ত শুনেই শেষ নয়, আর একটু বুঝতেই হবে। তাহলে কি মাসালার দাম বেশি না নামাজের দাম বেশি? মাসআলার দাম বেশি না রোজার দাম বেশি? এই হাদিসের দ্বারা বোঝা যায় নামাজ রোজার চাইতেও মাসআলার দাম বেশি। কথাটা ভালো করে বুঝতে হবে। ওয়াজ শুধু শোনার নাম না, ওয়াজ বুঝার নাম। ততক্ষণ গান শুনলে চলে, গান না বুঝলি করে সগিরা কবিরা হয় না। কানে শুনতে ভালো লাগে শুনি। বাঙালি যুবকরা হিন্দি গান শোনে, অর্ধেক বোঝে অর্ধেক বোঝে না। পাকিস্তানি উর্দু গান শোনে, 1 পয়সাও বোঝে না। আবার সাথে সাথে মাথা নাচায়, মাজা ডুলোয়। যাকে
তুই কি বুঝে নাচতেছিস? কয় যে ভালো শোনা যায় তাই নাচতেছি, কিচ্ছু বোঝে না। আল্লাহু আকবার। হিন্দু ভাইরা আছেন আশেপাশে? বহুত আছে। হিন্দু ভাইদের এক গানের মধ্যে এক বয়াতি হিন্দু শিল্পী, হিন্দু বয়াতি, উনি গান গাইতে গাইতে লঙ্কা জয়ের কিস্সা শুনেছে। হিন্দুদের কিস্সার মধ্যে আছে না লঙ্কা জয়, তো লঙ্কা জয় করতে করতে গান শুনাইতে শুনাইতে লাস্টে আইসা উনি ভুলে গেছে গানের মধ্যে লঙ্কা কে জয় করছে এটা মনে নেই। তো গানের তালে তালে ওনার সহকারী যারা তাদের কাছে জিজ্ঞেস করতেছে, লঙ্কা যে জয় করিল তার নাম জানি কি? তারা টের পাচ্ছে না, মনে হচ্ছে এটা একটা গান। লঙ্কা যে জয় করিল তার নাম জানি কি, সাথে যে জুড়ি তবলা বাজায় তারা কয় দশানি ছয়ানি বাঘ আমরা জানি কি। গান গায়ে যা কামাই করি তুমি একা নেও 10 আনা, আর আমরা 15-16 জনের নেই 6 আনা। এত বড় বৈষম্য করে যাচ্ছ জীবন ভরে, এই বৈষম্য বিরোধী আন্দোলনের সময় এটা সমান করতে হবে। দশানি ছয়ানি বাঘ আমরা জানি কি। শ্রোতারা মনে করছে যে আগে যে গান গাইছে ওই গানেরই অংশ, ফাঁকে যে ওরা কি এড়িয়ে যাচ্ছে আর কেউ টের পায় না, কারণ তো গান তো শোনার জিনিস, বোঝার জিনিস না। আর ও চিন্তা করলো কি, যদি আমি ওরা যদি আমারে না বইলে দেয় তাহলে আসর শেষ হবে না, আসর শেষ না করতে পারলে তো পয়সা ঠিক মতো পাবো না। যদিও 2-4 আনা আজকে গাঠিতে যায়, তবু আজকে গানের আসর শেষ করে যাইতে হয়। এজন্য ও গানের তালে তালে কয় আজ হইতে ভাগ হইবে সমানের সমান। ওরা কয় লঙ্কা জয় করিল বীর হনুমান। সুন্দর একটা গান গাইছে, লঙ্কা যে জয় করিল তার নাম জানি কি, দশানি ছয়ানি বাঘ আমরা জানি কি। আজ হইতে ভাগ হইবে সমানের সমান, লঙ্কা জয় করিল বীর হনুমান। ভিতরে ওরা ভাগাভাগি সাইজ করে নেছে, শ্রোতারা কচুও বোঝে নাই। গান শোনার জিনিস শুনতে ভালো লাগে শুনবেন, না শুনলে আপনার সগিরে কবিরে নাই। তবে ওয়াজ প্রত্যেকটা কথা বুঝে নিতে হবে। কতক্ষণ? ঘন্টা 2 বসে থাকলেন লঙ্কার গানের মতো গান শুনে চলে গেলেন, কোনো ফায়দা নাই, বুঝে নিতে হবে। একটা মাসালা শুনলে আপনাকে 60 বছর নফল নামাজ ও নফল রোজার সওয়াব দেবে। ঘটনা কি? শরিয়াতে এমন এমন মাসালা আছে, যেই মাসালায় একটা মাসালা আপনার না জানা থাকার কারণে, একটা মাসালা না জানা থাকার কারণে সারা জীবনের আপনার ফরজ নামাজ নষ্ট হয়ে যাচ্ছে, ওয়াজিব নামাজ নষ্ট হয়ে যাচ্ছে, সুন্নাত নামাজ নষ্ট হয়ে যাচ্ছে। এক ওয়াক্ত নামাজ, ফরজ নামাজ যদি নষ্ট হয়ে যায়, না পড়লেও যে শাস্তি, আমার দিক না পড়লেও যে শাস্তি, পড়ার পরও সেই শাস্তি। নামাজ পড়া না পড়লে এক ওয়াক্তের বিনিময়ে 230 কোটি 40 লক্ষ বছর জাহান্নামে পোড়া লাগবে। এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে 80 হুকবা জাহান্নাম। এক হুকবা সমান সমান 2 কোটি 88 লক্ষ বছর। এই 2 কোটি 88 লক্ষ বছর এক হুকবায়, এবার তারে 80 দিয়ে গুণ দেন, 230 কোটি 40 লক্ষ বছর বের হবে। এক ওয়াক্ত নামাজ না পড়লে 230 কোটি 40 লক্ষ বছর জাহান্নামে পড়তে হবে। আপনার একটা নামাজ, একটা মাসালা না জানা থাকার কারণে পড়া নামাজ যদি নষ্ট হয়ে যায়, তাও আপনাকে 230 কোটি 40 লক্ষ বছর জাহান্নামে পড়তে হবে। ভালো করে মনে রাখবেন, লাগাতার 60 বছর নফল নামাজ, লাগাতার 60 বছর নফল রোজা, শুধু 60 বছর না, 60,000 বছর নফল নামাজ, 60,000 বছর নফল রোজাকে যদি এক পাল্লায় রাখেন, ফজরের 2 রাকাত ফরজ নামাজকে আর এক পাল্লায় রাখলে ফজরের 2 রাকাত নামাজের পাল্লা ভারী হইয়া যায়। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আপনাকে নফল নামাজের জিজ্ঞাসা করবে না, নফল রোজার জিজ্ঞাসা করবে না, শবে বরাতের নফল নামাজ, শবে কদরের নফল নামাজ, আরে শবে মিরাজের নফল নামাজ, কোনো নফল নামাজ আর রোজা জিজ্ঞেস করবেন না। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতে সর্বপ্রথম জিজ্ঞাসা করা হবে নামাজ সম্পর্কে। তা হলো 1 নম্বরে ফরজ নামাজ। ফামান সালুহাত সালুয়া সাইরু আমালিহি। যে ব্যক্তি নামাজের প্রশ্নে সুন্দর করে জবাব দিয়ে এড়াই যেতে পারবে, আল্লাহ রসুল বলেন সব আমলের জবাব সে আসান হয়ে যাবে তার জন্য। ও কোনো জায়গায় আল্লাহ পাক তাকে আটকাইবেন না। একটু বলেন না সুবহানাল্লাহ। কাজে নামাজটাকে সুন্দর করার জন্য এমন এমন মাসআলা আছে, যে মাসআলাগুলো আপনার না জানা থাকার কারণে আপনি জানেন না, মনের অজান্তে নামাজ ছুটে যাচ্ছে। এইরকম একটা মাসআলার দাম 60 বছর নয়, 60 লক্ষ বছরও যদি কেউ হায়াত পায় নফল নামাজ ও রোজা রাখে, তার চাইতে মাসআলাটার দাম বেশি।
যেমন ছোট্ট একটা মশালা কয়ে নেই বলবো, আমি জানি এই মশালাটায় অনেকের ভিতরে এই মশালাটার কমতি আছে। এমন একটা মশালা আপনাদের অনেকেরই ভিতরে সমস্যা আছে, বলবো? আল্লাহু আকবার। ফরজ 4 রাকাত বা 3 রাকাত ওয়ালা নামাজে কয়টা বৈঠক? 4 রাকাত বা 3 রাকাত ওয়ালা নামাজে কয়বার বসতে হয়? 2 বার। কয়বার? 2টা বৈঠক না? প্রথম বৈঠকে বসার পরে আত্তাহিয়াতু পড়ে দাঁড়ায় যেতে হবে। আত্তাহিয়াতু পড়তে পড়তে এমন মুখস্থ হয়েছে এখন আর আত্তাহিয়াতুর দিক খেয়াল করা লাগে না। মোটর সাইকেলের মতো প্রথম যখন মোটর সাইকেল চালানো শিখছিলাম তখন গিয়ার দিতে হয় মনে কইরা, পিক আপ দিতে হয় মনে কইরা, ব্রেক করতে হয় মনে কইরা, ক্লাচ চাপতে হয় মনে করে, হরেন বাজাতে হয় মনে করে, সিগন্যাল লাইট জ্বালাইতে মনে করে। একটা বাদ পড়ে গেলে দুর্ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা থাকে, খুব মনে করে করে করা লাগে। কিন্তু যখন চালাইতে চালাইতে অভ্যাস হয়ে যায় আর কিছু মনে করা লাগে না। কানের সাথে মোবাইল দিয়ে কাইট করে মোবাইলে গল্প করে, সময় মতো ক্লাস হয়ে যায়, সময় মতো ব্রেক হয়ে যায়, সময় মতো হরেন দেওয়া হয়ে যায়, সিগন্যাল লাইট জ্বালানো হয়ে যায়, কিছুর জন্য মনে করা লাগে না। কতক্ষণ ঠিক কি ঠিক না? আপনার আত্তাহিয়াতু পড়তে পড়তে এমন মুখস্থ হয়ে গেছে এখন আর আত্তাহিয়াতু শব্দের দিকে খেয়াল করা লাগে না। আত্তাহিয়াতুতে বসে আপনি আবদুহু ওয়া রাসূলুহু পর্যন্ত পড়ে দাঁড়ায় যাবেন, কিন্তু আত্তাহিয়াতু শুরু করে দিয়ে আপনি ব্যবসা বাণিজ্যের মধ্যে ঢুকে গেছেন, ব্যারাক অফিসের মধ্যে চলে গেছেন, সুদে টাকা লেনদেনের ভিতরে ঢুকে পড়ছেন, ইরির খাতের মধ্যে চলে গেছেন, রাজনীতির মধ্যে ঢুকে গেছেন, ইত্যাদির মধ্যে চলে গেছেন। মুখে আত্তাহিয়াতু পড়তে তালেই আছে। এবার আবদুহু ওয়া রাসূলুহু পর্যন্ত পড়ার পরে আবার আপনার মুখ দিয়ে দুরূদ শরীফ পড়া শুরু হয়ে গেছে, আপনার উঠতে হবে তা মনে নাই। দুরূদ শরীফ পড়িয়ে এরপরে দোয়া মাসুরা পড়ি ফেলাইছেন, ইন্নাকা আনতাল গফুরুর রহিমি চলে গেছেন। এর মধ্যে মনে হচ্ছে আরে কপাল হাত দিয়ে 1 রাকাত 2 রাকাত বাকি রয়েছে, ঝাঁকি বেরি উঠছে গার মধ্যে। আপনার মশালা না জানা থাকার কারণে আপনি কি সিদ্ধান্ত নেবেন? নিজে নিজে ওই সময় মুফতি হয়ে গেছেন। কয়ে বেশি পড়ছি, কম তো আর পড়ি নেই, লস হলে আমার হয়েছে, আল্লাহর তো আর ওই নেই, কম তো আর পড়ি নেই। স্বাভাবিকভাবে উঠে যে 2 রাকাত 1 রাকাত যা বাকি আছে পড়ে আপনি নিয়মতান্ত্রিকভাবে সালাম ফিরিয়ে দিয়েছেন, আপনার নামাজ ওয়াজিব তরক হইছে। এই নামাজকে আরেকবার পড়তে হবে, নামাজ হয় নাই। ওয়াজিব তরক হইলে নামাজকে দোহরায় পড়া ওয়াজিব, আপনার ওয়াজিব তরক হইছে। আপনার দায়িত্ব ছিল আবদুহু ওয়া রাসূলুহু পর্যন্ত পড়ে উঠে যাবেন। হাজারো মানুষ আছে বেশি পড়ার কারণে সমাধান কি দিয়ে করতে হবে এইটা জানা নাই। যদি আপনার দুরূদ শরীফের অংশ কিছু পড়া হয়ে যায়, অত বেশি হোক আর বেশি হোক কম হোক, আবদুহু ওয়া রাসূলুর পরে যদি আপনি একটু বেশি পড়ে ফেলেন তাহলে আপনার ওয়াজিব তরক হইছে। আর নামাজের মধ্যে ওয়াজিব তরক হয়ে গেলে তার সমাধান হলো শেষ বইটাকে আবদুহু ওয়া রাসূলু পর্যন্ত আত্তাহিয়াতু পইড়া ডান দিকে একটা সালাম ফিরাইয়া আবার 2টা সিজদা দিয়ে উঠে বসে আবার আত্তাহিয়াতু শুরু থেকে পইড়া শেষ পর্যন্ত পড়ে সালাম ফিরাবেন। তাহলে যে ভুলটা হয়েছে এই ভুলটার সমাধান আপনার হয়ে যাবে, ওই ভুলের সমাধান হবে। যদি আপনি সিজদা না দেন তাহলে নামাজ আবার দোহরায় পড়তে হবে। এমন ভুল যদি ইচ্ছাকৃতভাবে করেন, এমন ভুল যদি ইচ্ছাকৃতভাবে করেন তাহলে খেয়াল করেন, যদি এটা ভুল ক্রমে হয়ে যায় তাহলে সিজদা দিলে সারবে। আর যদি ইচ্ছাকৃতভাবে আপনি বাড়াইয়া পড়েন তাহলে সিজদা দিলেও সারবে না, সিজদা দিলেও সারবে না। এর একটা মাসালার দাম আপনার জিন্দেগিতে 60,000 বছর নফল নামাজ ও রোজার চাইতে দামি। নামাজ শুরু করবেন আমার দিক, নামাজ শুরু করবেন ইমামের পিছনে জামাতে নামাজ পড়বেন। ইমাম সাহেব তাকবীরে তাহরিমা বলবে আল্লাহু আকবার, তাই না? প্রথম তাকবীরের নাম কি? প্রথম তাকবীরের নাম তাকবীরে তাহরিমা, এইটা বলা ফরজ। এরপরে উঠতে বসতে যে তকবীরগুলো, এই তকবীরগুলো বলা সুন্নাত। ওই তকবীরগুলো না বললে সিজদা দেয়া লাগবে না, ওই তকবীরগুলো না বললে নামাজ বাতিল হবে না, সুন্নতের খিলাফ হবে, নামাজের নেকি কম হবে, তবে নামাজ হইয়া যাইবে। কিন্তু প্রথম তকবীর যদি আল্লাহু আকবার ইমাম সাহেবও বলবে, মুসল্লিরাও বলবে, শুধু ইমাম সাহেব বলছে মুসল্লিরা বলে নাই, তাহলে যেই মুসল্লি না বলবে ওই মুসল্লির নামাজ হয় নাই। নামাজের ফরজ 13টি, এর ভিতরে একটা হলো তাকবীরে তাহরিমা বলা,
তকবীরে তাহরিমা বলা, কিন্তু ইমাম সাহেব আল্লাহু আকবার বলে। হাজারো মুসল্লিদের খবর জানি, উনরা মুখ বন্ধ করে খালি কানে হাত দিয়ে ছানা বাঁধে। যারা মুখ বন্ধ করে আল্লাহু আকবার না বলে কানে হাত দিয়ে ছানা বাঁধছে, তাদের নামাজ বাতিল হয়ে গেছে। উনি নামাজে জয়েন্টই করে নাই, নামাজ শুরুই করে নাই। এর একটা মাসার কাজেই সকলের জানা থাকতে হবে, ইমাম সাহেব আল্লাহু আকবার বলবে, সাথে সাথে আপনিও আল্লাহু আকবার বলেন। শোনা যায়, বোঝা যায়? এদিক তাকান, এদিক এদিক খেয়াল। এই ইমামের পিছনে যে আল্লাহু আকবার বলবেন, এ জায়গা খুব চিকুন একটা মায়ের আছে। বলি আমি অজের দিকে যাব, চিকুন একটা মায়ের। সেটা কি? ইমাম সাহেবের সুর ভালো, আওয়াজ ভালো, যাদের কণ্ঠ ভালো হয় তারা একটু টেনে টেনে পড়ে। তাকবীরটা সুন্দর করে টান দিয়ে বললে একটু শুনতে ভালো শোনা যায়। তো ইমাম সাহেব একটু টেনে বলছে আল্লাহু আকবার। ইমাম সাহেব আল্লাহু আকবার টাইনি বলছে, আপনার তারা তো টানা লাগতেছে না। ইমাম সাহেব আল্লাহ করে টানার ফাঁকে উনি আল্লাহু আকবার আকবার বলার আগে আপনি শটে মারি দিয়েছেন আল্লাহু আকবার। ইমাম সাহেবের আল্লাহু আকবারের র শেষ হওয়ার আগে যদি আপনার আল্লাহু আকবারের র শেষ হয়ে যায়, তাহলে আপনার ওই নামাজে জয়েন্ট করা হয়নি। বিশ সেকেন্ড বোঝেন। এমন অ্যাক্সিডেন্ট হয় কি হয় না? এর একটা মশালার দাম 1 কোটি বছর নফল নামাজ আর রোজার চাইতে দামি। মাজলিসু ফিকিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। কাজেই আপনার তাকবীর হতে হবে ইমাম সাহেবের তাকবীর শেষ হওয়ার পরে। ইমাম সাহেব টেনে বলুক, বলা হয়ে যাক আল্লাহু আকবার, বলার পরে তারপরে আপনি আল্লাহু আকবার বলবেন, তাহলে আপনার নামাজে জয়েন্ট হবে। আর একটা মশালা না বলে পারতেছি না, বলবো। ইমাম সাহেবরে যে রুকুতি পাইছেন, কোন জায়গা? রুকুতি পাইছেন। এখন আপনি যদি ইমাম সাহেবের সাথে রুকুতি আপনি ইমামরে পেয়ে যান, তাহলে এদিকে দিকে দিক ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি ওয়াজের দিকে যাব, মশালা এসে গেছে, 2-4টে না করলে আমার খারাপ লাগতেছে। সারা রাত মাসআলার ওয়াজ হইলে মাহফিলটা যত দামি হবে, কিসসা কাহিনী ইত্যাদি রজে তার 1000 ভাগের 1 ভাগও দামি হবে না। আর এমন সমস্যা বহুত যুবকের আছে, অনেক বুড়োরও আছে, কারণ সময় মতো নামাজ শেখে নাই। বুড়োকালে যে মসজিদে যে এরার নামাজ দেখে একটু নকল করে করে নামাজ শিখছে, তা ভালো করে বুঝে উঠতে পারে নাই। নামাজের মধ্যে পাশের জনের দেয় যে রে মাশহাদু আল্লাহ ইলাহা করে আঙ্গুল উঁচু আছে, উনি তো জানে না যে কি জন্য আঙ্গুল উঠেছে। চোখ কাজ করে দেখতেছিল, বুঝতে পারে নাই আঙ্গুল কোনটা। সব কয়টারে 1 গুল্লি দিয়েছে, যেটা ওকে টবে। তো এটা আপনার মুস্তাহাবের খেলাফ হয়েছে, ওয়াজিব তরক হয়ে যেতে পারে। খেয়াল, ইমাম সাহেবের রুকুতি পাইছেন। ইমাম সাহেব রুকুতি থাকা অবস্থায় সামি আল্লাহর সা, সামি আল্লাহ কতি সা লাগে না, সামি আল্লাহর সা কয়ে সেট করার আগে যদি আপনি রুকুতে যাইয়া একবার সুবহান রাব্বিল আজিম পড়ে সারতে পারেন, তাহলে রুকুটা পাইছেন। রুকু পাইছেন তো পুরো রেখাত পেয়ে গেছেন। যদি রুকু না পান, ইমাম সামি আল্লাহ কয়ে দাঁড়াই গেছে, এবার আপনি যে ইমামের সাথে সিজদা দিয়েছেন ওই রিকাতটা কিন্তু আপনি পান নাই। সালাম ফিরানোর পরে ওই রিকাতটা আবার পড়তে হবে। বহুজনকে আমার পাশে দাঁড়ায় এরকম দেখছি, উনি সিজদা পাইছে, রুকু পাই নাই, অথচ ওই রিকাতটারে উনি পা মনে করে নামাজ শেষ করে দিয়েছে। ভালো করে মনে রাখবেন, আপনি রুকু না পাইলে সিজদা না রিকাত পান নাই। এবার রুকু পাওয়ার জন্য টাইম কটটুক পাইতে হবে। ইমাম সাহেব সামি আল্লাহর সা করার আগে আপনার কমপক্ষে একবার সুবহানা রাব্বিল আজিম বলে সারতে হবে। এবার ইমাম সাহেব আপনি তাড়াহুড়া করে গেছেন, ইমাম সাহেবরে পাইছেন রুকু দিয়া, আপনার কাজ কতগুলো বাকি রয়েছে? 1 নম্বরে ইন্নী ওয়াজ্জাতু, 2 নম্বরে নাওয়াইতুয়ান। নিয়ত বাকি রয়েছে না? নিয়ত করা ফরজ। নিয়ত করা কি? নামাজে নিয়ত করা ফরজ। আর নিয়ত বলতে আপনারা জানেন, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা সালাসা আরবা খামসাতা সিত্তাতা সাবাতা সামানিয়াতা তিসাতা আশারা রাকাতান মুতাওয়াজ্জিহান ইলা জাতিল কাবাতি শারিফাতি ইক্তাদাইতু বিযাইলি ইমাম আল্লাহু আকবার। এই এত খানিক কইতে কইতে ইমাম সাহেবকে আপনার জন্য হইছে থাকবে ওই জায়গা, মিয়া আসো আমি আসছি এই জায়গা, তুমি বডি টুলি আসো, থাকবে বসে ওই জায়গা। ইমাম সাহেব 3 বার হইলে দাঁড়াই যাবে।
আপনার এখন নাওয়াইতুয়ান রয়েছে, ইন্নিয়া জাতু রয়েছে, আল্লাহু আকবার কেবার সানা সুবহানাকা এতটা ভর্তি ভর্তি ইমাম সাহেব দাঁড়াই যাবে। এই তিনটে কাজই নর্মাল সুন্নাত। ইন্নিয়া জাতু পড়া সুন্নাত, যদি সময় পান। নাওয়াইতুয়ান পড়া, নাওয়াইতুয়ান কিছুই না, আমি জীবনেও নাওয়াইতুয়ান পড়ি না। যে ওক্তের নামাজ পড়ব বলে মনে সংকল্প করে গেছি, ওই মনের সংকল্পই নিয়ত, মুখে কিচ্ছু বলা লাগবে না, মুখে কিছু বলা লাগবে না। যদি বলতে চান আপনার বাংলা ভাষায় আপনি বলতে পারেন জোহরের 4 রাকাত ফরজ নামাজ পড়তেছি আল্লাহু আকবার, এই নিয়ত করে আপনি সানা বান্দা এবার ইমামের সাথে জয়েন করবেন। সানা বান্দার পরে আপনার সুবহানাক আল্লাহুম্মা পড়া লাগবে না। কোনো মতে টাইনি টুনি আপনি ইমামের সাথে রুকুটা ধরতে পারেন নাকি সেই চেষ্টা করবেন, কারণ ইমামের পিছনে যদি ওই রাকাতটা পেয়ে যান, রুকু ধরতে পারেন, রাকাতটা পাইলেন, ওই রাকাতের দাম একাজে পড়বেন তার চাইতে 527 গুণ বেশি। এক রাকাতের দাম 527 রাকাত, কন্যা সুবহানাল্লাহ। যদি রুকু ধরতে না পারেন তাহলে রাকাতটা পরে একা পড়া লাগবে। এবার এক রাকাতে সওয়াব পাবেন, কাজেই রুকু ধরার চেষ্টা করবেন। যাইয়ে ইন্নিয়াজাতুর দরকার নাই, নাওয়াইতুয়ারের দরকার নাই, সানা সুবহানাকার দরকার নাই, যাইয়ে তাকবীর দিয়ে ইমামরে ধরবেন। এবার তাকবীর দিতে হবে 2টা, মাসালা আমার এ জায়গা। তাকবীর দিতে হবে 2টা, একটা হলো তাকবীরে তাহরিমা আর একটা হলো রুকুতি জার তাকবীর। আপনি যদি এক তাকবীরে চলে যান আল্লাহু আকবার কইয়া দাঁড়াইলে রুকু তাকবীর হয়ে গেল, রুকুর তাকবীর হয়ে গেল, এক তাকবীরে 2টা সারবেন, তা হবে না। আল্লাহু আকবার সাথে সাথে আল্লাহ দ্বিতীয় আল্লাহু আকবার কে রুকুতি যাবেন। রেখাতটা আপনার ধরা হয়ে গেল, রুকু ধরতে পারলেন। কথা কি বুঝে আসছে? এর এক একটা মাসালার দাম কোটি বছর নফল নামাজ ও রোজার চাইতে দামি। আর একটা মাসালা না বলে পারছি না, বলবো? আপনার শেষ বইটাকে সব পড়া হয়ে গেছে, নিজের নামাজ নিজে নিজে পড়তেছেন তো একা একা পড়তেছেন, দোয়া মাসুরাও পড়া হয়ে গেছে, ইন্নাকা আনতাল গফুরুর রহিমও পড়া হয়ে গেছে। এখন চুপ করে বসে রয়েছেন, নিজের নামাজ কিছুক্ষণ পরেই সালাম ফিরেই সব পড়া হয়ে গেছে, হাত দিয়ে বসে রয়েছেন। বেশ খানিক পরে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, এই দোয়া দুরুদ সব পড়ার পরে যদি সালাম ফিরানোর মাঝখানে এতটুক টাইম নষ্ট করেন, চুপ করে বসে থাকেন কিছু না পড়া, এতটুক টাইম, কতটুক টাইম? যার মধ্যে 3 বার পড়া যায় সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম। এতটুক টাইম যদি অনর্থক বসে থাকেন, আপনার ওয়াজিব তরক হয়ে গেছে। ইচ্ছাকৃতভাবে যদি এই করেন তাহলে নামাজ বাতিল হয়ে গেছে, সজদায় কাম হবে না। আর যদি ভুল করমে বসেন কিভাবে, আরে কি কিছু বাকি থাকলো নাকি, কিছু বাকি থাকলো না, এই পরিকল্পনা ভাবতে ভাবতে যদি আপনার এতটুক টাইম চলে যায়, তাহলে আপনার ডাইন পাশে সালাম ফিরাইয়া আবার 2টা সিজদা দিয়া আবার গুড়াইতে পড়িয়া তারপরে সালাম ফিরাইতে হবে। অজিব তরক করেছেন। প্রত্যেক 2টা আমলের মাঝখানে যদি এতটুক টাইম দেরি হয়ে যায়, আলহামদুলিল্লাহ সুরো পড়ি, এখন তালা সুরো তালাশ করে পাচ্ছেন না, কোনটা পড়বেন? কোনটা পড়ি, এই কোনটা পড়বেন এই ভাবতে ভাবতে ওই 3 তসবিহ হয়ে গেছে। পরে কিরাত একটা পড়ছেন অজেব তরক হয়েছে, শেষ বইটাকে সজদা দিতে হবে। এর একটা মাসালার দাম, সজদা না দিলে আপনার নামাজকে আবার দৌড়াই পড়তে হবে। এর একটা মাসালার দাম কোটি বছর নফল ইবাদতের চাইতে বেশি। কথা কন আল্লাহু আকবার। আর একটা মাসালা না বলে পারতেছি না। আপনার নামাজের মধ্যে দাঁড়ান, এদিক তাকান, নামাজের মধ্যে দাঁড়াইয়া চুলকনি শুরু হয়েছে। এমনি সময় চুলকই না, যত খাইজুনি মেজুনি সব নামাজের মধ্যে চলে আসে। এখন সবাই বসে রয়েছেন, কেউ আম ছাড়তেছেন না, আম ছাড়া কেন আমাকে দিক হা করিয়া হাই তুলে আম ছাড়া, সবাই বসে রয়েছে। এখনই অজুবানায় নামাজে দাঁড়ান, দেখবেন যে ওরে আমের ঠেলায় নামাজি কি রাতি বলা যায় না। আম ছাড়ানো, হাই তোলা, এটা ব্যাপারে শয়তানের সহযোগিতা করে। শয়তান মুখের মধ্যে যে মুখে হা করে দেয়, হাই তোলায়। হাম ছাড়া শয়তানের দুকা, আর হাসি দেওয়া আল্লাহর রহমত। একবার যদি হাসি দেয় তাহলে নাকের ভিতরে থেকে 80,000 রোগ জীবাণু বেরোইয়া যায়। যার কারণে হাই তুলে পড়তে হয় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এ কামটা করাইছে শয়তান, শয়তানরে তাড়াইয়া দিলাম। আর হাসি দিয়ে কি পড়তে হয়? আলহামদুলিল্লাহ পড়তে হয়, কারণ নাকের ভিতরের থেকে রোগ জীবাণু বেরোই দিয়েছে আল্লাহ তাআলা। এটা আল্লাহর নিয়ামত, এই জন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এ জায়গায় আর একটা মাসালা কয়ে যাই, আপনি যদি আলহামদুলিল্লাহ জোরে বলেন তাহলে আলহামদুলিল্লাহ যারা শুনবে তাদের জন্য ওয়াজিব হয়ে যায় ইয়ারহামুকাল্লাহ বলা।
আপনি হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বলছেন, আমি শুনে ফেলাইছি, আমার উপরে ওয়াজিব হয়ে গেছে ইয়ারহামুকাল্লাহ বলা। এই ইয়ারহামুকাল্লাহ যদি আমি জোরে বলি, আবার আপনি শুনে ফেলাইছেন, আপনার উপরে ওয়াজিব হয়ে গেছে আর একটা দোয়া পড়া, ইয়াহদিকুমুল্লাহ ইয়াহদিকুমুল্লাহ, এইটা বলা ওয়াজিব হয়ে গেছে। কিন্তু তা জানেন না, কয়জনে জানেন? কাজেই হাসির জবাব জোরে দেবেন না। অনেকে হাসির সাথে সাথে আলহামদুলিল্লাহ এসি আর আলহামদুলিল্লাহ একসাথে মেরি দেয়, সাথে আসতে বাসতে 15-20 জনে শুনিয়ে ফেলায়, একজনের জবাব দেয়নি, ওয়াজিব তরক করাই ফেলাইছেন। হাসির জবাব আসতে দেবেন যাতে আর একজনের উপরে বুঝা চেপে না যায়। হাসি আল্লাহর রহমত, হাম ছাড়া শয়তানের দুকা। নামাজে দাঁড়ানোর পরে দুনিয়ার আগড় বাগড়, এখন মনটা বড় ফ্রেশ আছে, এমনি সময় চুপ করে থাকেন, অন্য অন্য কল্পনা মাথায় আসে, কিন্তু কোনো নোংরা কল্পনা মাথায় আসে না। নামাজে দাঁড়ানোর সাথে সাথে সব নোংরা কথাগুলো মাথার মধ্যে আসে। কোন মাইয়েরে কেমন দেখছিলেন, ইউটিউবে কি দেখছিলেন, ফেসবুকের মধ্যে কি দেখছিলেন, কোথায় কি করেছিলেন, সারা জীবনের যত নোংরা পচা কথাগুলো মাথার মধ্যে আসে। এমনি সময় বসে বসে চুল করছেন না, নামাজে দাঁড়াবেন দেখবেন দাড়ির মধ্যে শুরু হয়ে উঠছে, কানের মধ্যে ফরফরায় উঠছে, এক করে ফিটির ওই কোনায় বিহা জায়গা খাই যাচ্ছে, ঠিক না? আল্লাহু আকবার বলে সানা বাইন্দে রুকুতে যাওয়ার আগ পর্যন্ত একটা ফরজ, কিরাতের ফরজের টাইম ভালো করে বুঝে নেন। একটা ফরজ আদায় করার ভিতরে আপনি নামাজের হাত নির্দিষ্ট স্থান থেকে হাত সরাইয়া একটা ফরজ আদায় করার ভিতরে অন্য কাজ করলে একাধ্যে 2 বার করতে পারবেন। কয়বার? 2 বার করতে পারবেন। 3 বার করার সাথে সাথে নামাজ ছুটে গেছে। আর একটা কাজ যদি 2 হাত দিয়ে করেন, একবার করলেই নামাজ বাতিল। যেমন নামাজের মধ্যে টুপি পড়ে গেছে, টুপি পড়ে গেছে, টুপিটারে 2 হাত দিয়ে ধরে টাইট করে ধরতেছে, তোমার কাম হবে না, ফিরে গোড়াইতে শুরু করতে হবে। নামাজের মধ্যে লুঙ্গি খুলে গেছে, সুবহানাল্লাহ, নামাজের মধ্যে খুলতেই পারে। নামাজের মধ্যে লুঙ্গি খুলে গেছে, লুঙ্গি কি এক হাত দিয়ে ভরা যায়? লুঙ্গি 2 হাত দিয়ে ভরতে হয় না। এখন 2 হাত দিয়ে লুঙ্গি ভরতে গেলে তো 2 হাত ব্যবহার করলে একবারেই নামাজ বাতিল হয়ে যায়, নামাজ ছুটে যায়। তাহলে কি আর হুজুর, তাহলে কি লুঙ্গি পড়িয়েই যাবে, আমি ন্যাংটাই নামাজ পড়বো নাকি? এদিকে 2 হাত দিয়ে লুঙ্গি বললে নামাজ ছুটে যায়, আবার লুঙ্গি পড়িয়ে গেলে ল্যাংটা হয়ে গেলে নামাজ ছুটে যায়। করবো কি? কয় না, তুমি লুঙ্গি পড়বা 2 হাত দিয়ে। যবে 4 রিকাতওয়ালা নামাজ যদি হয়, 2 রিকাত পড়ার পরে যদি আপনার লুঙ্গি খুলে গেছে, 2 হাত দিয়ে সুন্দর করে লুঙ্গি পইরা আবার ওই জায়গায় ইমামের পিছনে শুরু করবেন আল্লাহু আকবার। আগের 2 রিকাত বাতিল হয়ে গেছে, আর পাইছেন ইমামের পিছনে 2 রিকাত, সালাম পিরানোর পরে উঠে দাঁড়াইয়া আর 2 রিকাত পড়ে নেবেন। কেমন যেন আপনি 2 রিকাতই পাইছেন ইমামের পিছনে। মশালা বোঝা গেছে? কথাক্ষণ বোঝা গেছে? অনেকে নিজে নিজে ফতোয়া দেয়, আরে লুঙ্গি পরাও ফরজ, আবার সানাবান্ধাও, সব কিছু ঠিক রাখা ফরজ, কাজেই লুঙ্গি ভর্তি হবে, লুঙ্গি বললেই নামাজ ছুটবে না, নিজে নিজে ফতোয়া তৈরি করে। এই ফতোয়ার দ্বারা জিন্দেগিতে বহুত নামাজ ছুইটা গেছে। মহিলা নামাজে দাঁড়াইছে, এদিক তাকান, খেয়াল করেন, মহিলা গেটটা দূরে কয়ে নেই, মহিলা নামাজে দাঁড়াইছে ওমনা টোনা সুন্দর করে লাগাইয়া, কিন্তু ফ্যান চালাই দিয়ে দাঁড়াইছে, অথবা যে কোনো কারণে মাথা থেকে কাপড় সরে গেছে, মাথা একটা অঙ্গ, মাথার চুল আলাদা একটা অঙ্গ, লম্বা চুলের যদি অর্ধেকের বেশি কাপড়ের বাহিরে বের হইয়া 3 তসবিহ পরিমাণ টাইম খোলা থাকে, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, এই পড়তে যতটুক টাইম থাকে লাগে, একটা অঙ্গের অর্ধেকের বেশি খুলে যদি পুরুষের, মহিলাদের বিশেষ করে একটা অঙ্গের যদি অর্ধেকের বেশি খুইলে নামাজের ভিতরে বাইনা কাপড়ের বাইরে থাকে, নামাজ বাতিল হয়ে যায়, নামাজ হবে না। মহিলা নামাজ পড়তে আত্তাহিয়াতুতে বসছে, 2 বছরের বাচ্চা একটা দৌড়াইতে দৌড়াইতে এসে মারে বসা পাইয়া দুধ খাওয়ার নেশায় ওরে শয়তানে ধাক্কাইছে, যাইয়ে মার গায়ের কাপড় টান দিয়ে ফেলাই দিয়ে দুধ খাওয়া শুরু করে দিছে, গায়ের এক অংশ খুলে ফেলাইছে, মহিলার নামাজ বাতিল হয়ে গেছে। বাচ্চারে সরাই দিয়ে বা দুধ খাওয়াইয়া তারে ফাইনাল করে দিয়ে আবার নতুন করে নামাজ পড়তে হবে। যুবক যারা অনেক সময় নামাজ পড়ো দেখি, প্যান্ট পরছো আর গেঞ্জি পরছো, প্যান্টটা যে সাইজের, গেঞ্জি যে সাইজের, দাঁড়ানো অবস্থায় প্যান্টের মুখ আর গেঞ্জির মুখ সমান সমান, তাতে মোটামুটি খাড়ানো অবস্থায় 70 টাকা আছে। যখনই রুকুতে গেছো টান খাইয়া গেঞ্জিটা এই দিক সরে চলে আইছে, প্যান্টটা খানিক ওই দিক সরে চলে গেছে, পাশার 2 গিরে বার হয়ে গেছে। এরম পাশা দেখছেন না? দেখেন নাই? দেখছেন না? তুমি রুকুতে মাইফিয়ে 3 তসবিহ পরিমাণ ল্যাংটা হয়ে রইছো,
70 টাকা ফরজ, পুরুষের 70 নাভির উপর থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত, এইটুকের নাভির এপাশ ওপাশ, হাঁটুর এপাশ ওপাশ পুরো এইটুক সম্পূর্ণ ঢেকে রাখা ফরজ। গায়ের উপরে, নাভির উপরে গায়ে কিছু নাই, তাও নামাজ হবে। হাঁটুর নিচেই কিছু নাই, তাও নামাজ হবে। তবে নাভির উপরে থেকে হাঁটুর নিচ পর্যন্ত এইটুক হলো মূল সতর। এর থেকে যদি 1 ইঞ্চি পরিমাণও বেরোইয়া 3 তসবিহ পরিমাণ টাইম নামাজের মধ্যে খোলা থাকে, তাহলে নামাজ বাতিল হয়ে যাবে। তুমি রুকুর মধ্যে 3 তসবিহ, সিজদার মধ্যে 3 তসবিহ, পাশার এই জায়গা থেকে গেঞ্জি আর প্যান্ট সরিয়ে যে খানিক বেরোই থাকতেছে, আবার তুমি নামাজ পড়ে যাচ্ছ, খোদার কসম নামাজ হবে না। এই মশালাটা আজকে শুনে নিলে 1000 বছর 1 লক্ষ বছর নফল ইবাদতের চাইতে বেশি দামি। আবার এদিক থেকে আর একটা মশালা কয়ে যাই, নামাজটাকে ঠিক করে তুই আল্লাহ। নামাজের মধ্যে মোবাইল পকেটের রিংটোন বন্ধ করতে মনে নাই? অ্যাক্সিডেন্ট হয় কি হয় না? ইমাম নামাজে দাঁড়ায় গেছে, রুকুতে যাবে ভাব কিরাতের ভাবে বুঝতেছি, ওযু বানায় এবার মোবাইল বন্ধ করতে সময় পাই নাই, মনে নাই যে নামাজে দাঁড়ায় গেছেন। ইমাম সাহেব সূরা ফাতিহা পড়ে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। ইমাম সাহেব মুসলমানদের জাতীয় সঙ্গীত পড়ে, আর আপনার মোবাইলের ভিতরে বাংলাদেশের জাতীয় সঙ্গীত রিংটোন দেয়া, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। মুসল্লি বুড়ো বুড়ো 3-4 জন, ওরা সানারে এরকম বান্দা থুই এবার বক্সিং তৈরি হয়ে ফেলাইছে। সালাম ফিরতি যে দেরি, ওর সোনার বাংলা যে হাইতে যায় সে হিন্দে দেব মনে মনে। ওদিকে যে রিং দিয়েছে সে তো জানেন না আপনি নামাজে একের পর এক রিং দিয়েই যাচ্ছে, একের পর এক রিং দিয়েই যাচ্ছে। আপনার গা ফুলে উঠতেছে ভয়তে, মুসল্লিরা মেজাজ গরম হচ্ছে, ইমাম সাহেব কিরাত ভুল করে ফেলতেছে। এই মুহূর্তে আপনি করবেন কি? আপনার জাতীয় সঙ্গীতও চলবে আর ইমাম সাহেবের জাতীয় সঙ্গীতও চলবে, দুইটি একসাথে চলবে না, একটা বন্ধ করতে হবে। আর এই ইমামের কিরাত বন্ধ করা যাবে না, সে তো চলতেই থাকবে। আপনার মোবাইল বন্ধ করতে হবে। আপনাকে মোবাইল বন্ধ করার অনুমতি শরীয়তে দিয়েছে, তাহলে তা পরিমাণ কত? একটা কিরাত শেষ হওয়ার আগে এক ফরজ আদায় করার ভিতরে আপনি 2 বার মোবাইল বন্ধ করতে পারবেন, 2 বার মোবাইল বন্ধ করতে পারবেন। তবে প্রত্যেকবার মোবাইল বন্ধ করার জন্য টাইমের খেয়াল রাখবেন, যেন 3 তসবির চাইতে বেশি টাইম না হয়, 3 তসবির কম টাইমের ভিতরে। একবার বন্ধ করতে যে যদি এবার আপনার প্যান্টের ফাঁসার পিছনের প্যান্টে ওই জায়গা মোবাইলের তামটে টাইনি বাইরুতেই হতেছে না, টাইনিয়ে বেরোতে ইমাম সাহেব কিরাত শেষ করে রুকুতি চলে গেছে। এরপরে টাইনি টুনিয়ে টিভি হতে ইমাম সাহেব রুকুতি চলে। তোমার একবার বন্ধতেই নামাজ বাতিল হয়ে গেছে। যে কোনোভাবে শর্টে একটা সিট মাইরে বন্ধ করার অনুমতি আছে, 2 বার বন্ধ করার অনুমতি আছে। যদি একবার বন্ধ করেন তাহলে নামাজ 3 বার যদি বন্ধ করেন তাহলে নামাজ বাতিল। আর একবার বন্ধ করতে যদি 3 তসবির চাইতে বেশি টাইম নষ্ট করেন তাও আপনার নামাজ বাতিল হয়ে যাইবে। এ কথা ভালো করে মনে রাখতে হবে। দোস্তরে মজলিসু ফিকিন খায়রুম মিন ইবাদাতে সিত্তিনা সানা। মজলিসে ফিকিন মশালা শোনার মজলিস 60 বছর নফল নামাজ ও রোজার চাইতে এই জন্য দামি। যে কয়টা মশালা শুনছি এ কয়টা মশালার অনেকেরই আমাদের জানা ছিল না, ঠিক না? যার কারণে আপনার নামাজ বহুত নষ্ট হয়ে গেছে। আল্লাহ তাআলা মাফ করে দিক। বলেন আস্তাগফিরুল্লাহ, বলেন আস্তাগফিরুল্লাহ। এই জন্য নামাজের শেষে আস্তাগফিরুল্লাহ পড়তে হয়। সালাম ফিরে কি কইতে হয়? আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহর কি মানে? আল্লাহ নামাজ পড়ছি, চরম অন্যায় করছি, এই নামাজ আর জীবনও পড়বো না, এই নাকি? যেরকম পড়ার দরকার ছিল সেইরকম পড়তে পারি নেই, সেই ভুলের থেকে আস্তাগফিরুল্লাহ। কথা কন ঠিক না? আল্লাহ পাক তৌফিক দান করে, বলেন আমিন। আয় মুসলমান আমার দিক তাকান। আল্লাহ পাক দুনিয়ায় কোটি কোটি সৃষ্টি করেছেন, অসংখ্য সৃষ্টি। আল্লাহ নিজেই বলেন ওয়া ইন তাউদ্দু নিমাতাল্লাহি লা তুহসুহা। আমি তোমাদের জন্য এত এত নিয়ামত সৃষ্টি করেছি, তোমরা সারা দুনিয়ার মানুষ সকলে যদি সম্মিলিতভাবে চেষ্টা করো আমার প্রদত্ত নিয়ামত রাজি গণনা করার জন্য, তোমাদের সবার হায়াত শেষ হয়ে যাবে, নিয়ামত গণনা করে শেষ করতে পারবা না। জিন আর ইনসান ছাড়া, জিন আর ইনসান আমার দিক, জিন আর ইনসান ছাড়া, মানুষ আর জিন ছাড়া আল্লাহ যত সৃষ্টি করেছেন সব সৃষ্টি মানুষের খেদমতের জন্য।
নবী পাক বলেন খুলিকালাকুম কুল্লু শাই, সব কিছু বানানো হয়েছে তোমাদের জন্য। ওয়া খুলিকতুম লিল্লাহ, আর হে মানুষ তোমাদেরকে বানানো হয়েছে একমাত্র আল্লাহরই জন্য, তোমরা হলে আল্লাহর জন্য, আর সব কিছু তোমার জন্য। সূর্য বানাইছে তোমারে লাইট দেওয়ার জন্য, চন্দ্র বানাইছে তোমারে আলো দেওয়ার জন্য, তারকা বানাইছে তোমার খেদমতের জন্য। আরে মানুষ যে দুনিয়ার যত সৃষ্টি বানাই, মাছ বানাইছে তোমার জন্য, গাছ বানাইছে তোমার জন্য, ফল বানাইছে তোমার জন্য, মোরগ মুরগি তোমার জন্য, গরু ছাগল তোমার জন্য, হাঁস মুরগি তোমার জন্য। এমন করে বলতে থাকলে সারা দুনিয়ার মানুষ সবাই মিলে বললো আল্লাহর নিয়ামত বলে শেষ করা যাবে না। আল্লাহ কয় সব বানাইছি তোমার জন্য, তোমারে বানাইছি আমার জন্য। ও বান্দা, অন্য অন্য যত প্রাণী আছে তারা নিজেরা নিজেরা যত অন্যায় করুক না কেন, দুনিয়াও তাদের বিচার নাই, দুনিয়া তাদের বিচার নেই। আমার দিক দেখান, আরে কুত্তই কুত্ত মারে, মারে না? এর জন্য কি কোনো কুত্তর নামে আমাকে গোপালগঞ্জ কোর্টে মামলা আছে? বৈতলির কুত্তরে সাতপাড়ের কুত্তই মারছে, জোড়া মার কেস হয়ে গেছে, সেই জায়গা এখন এই কুত্ত দাবড়ায় ধরতেছে পুলিশ। শুনছেন নি কোনোদিন? বাগে বাগে মারামারি করে, দুনিয়ায় তাদের বিচার নাই। গরুতে গরুতে মারামারি করে, দুনিয়ায় তাদের বিচার নাই। আখেরাতে তাদের বিচার আছে, আখেরাতে তাদের বিচার আছে। আখেরাতের বিচার কেন আছে বুঝে নেন, অবশ্যই আছে। কোরআনে বলে আল্লাহু আকবার, দুনিয়ায় দুইটা কুত্তায় মারামারি করছে, একটা কুত্তার গায়ে শক্তি বেশি, আর একটা কুত্তার গায়ে শক্তি কম। শক্তিশালী কুত্তাটার হাতে দুর্বল কুত্তাটায় মার খাইছে, ঠিক না? দুর্বল কুত্তাটায় মার খালো কেন? তার শক্তি কম, তাই তারে শক্তি কম দিয়েছে কে? আল্লাহ। তারে শক্তি কম দিয়ে কেন শক্তিশালীদের কাছে মাইর খাওয়ালো? এর একটা বিচার যদি আল্লাহ না দেয়, তাহলে প্রাণী জগতের উপরে আল্লাহর ইনসাফ আর ন্যায় বিচার বাস্তবায়ন হয় না। দুনিয়ায় যেতে আর বিচার বিশ্লেষণের ব্যবস্থা আল্লাহ রাখে নাই, হাসরের মাঠে আল্লাহ বিচার করাবে। দুনিয়ায় যেই কুত্তাটা দুর্বল ছিল ওইটারে আখেরাতে শক্তিশালী বানায় দেবে, আর যেটা দুনিয়ায় শক্তিশালী ছিল ওইটারে দুর্বল বানাই দিয়া আল্লাহ বলবেন তোমার বিচার তুমি আদায় করে নাও। এবার দুইটারে মারামারিতে লাগাই দেবে, দুর্বলটা শক্তিশালী হইয়া শক্তিশালীটা দুর্বল হওয়ার কারণে ওই জায়গা তারে মারতে 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 যখন দুইজনের মারামারি দুনিয়ার হিসাব অনুযায়ী সমান সমান হয়ে যাবে, খুদার কুদরতি কম্পিউটার এটা হিসাব করে দেবে, সঙ্গে সঙ্গে এই কুত্তা দুইটা অনায়াসে মাটির সাথে মিশে যাবে। একটা দোজকে যাবে, একটা ভেস্তে যাবে এমন না, ওই জান্নাতের হাসরের মাঠের মাটির সাথে তারা মিশে যাবে। আল্লাহু আকবার। জান্নাতীদেরকে দুনিয়ার এই দুনিয়া যত মানুষ হাসরের মাঠে যাবে, একদলকে আল্লাহ জান্নাতে দিয়ে দেবে, আর একদলকে জাহান্নামে দিয়ে দেবে। ফারিকুন ফিল জান্নাতে ওয়া ফারিকুন ফিস সাইর। জান্নাতীদেরকে জান্নাতে দেওয়ার পরে জাহান্নামীদেরকে জাহান্নামে দেওয়ার পরে মাঝখানে ফাঁকা জায়গায় আল্লাহ পাক একটা প্রাণী, দুম্বা সাইজের একটা প্রাণী ফেরেশতাদের মাধ্যমে জবাই করবে। জান্নাতীরা বলবে রব্বানা মা যাবাহতা বাইনা আইদিনা, আল্লাহ তুমি এইটা কি জবাই করলে? আল্লাহ পাক বলবেন যাবাহতু মাউতাকুম, হে জান্নাতীরা তোমাদের মরণকে জবাই করে দিছি। আল্লাহ বুঝলাম না তরজমা কি, মরণ রে আবার জবাই করে কিভাবে? আল্লাহ কয় মরণ রে জবাই করছি মানে মরণ রে জবাই করে মেরে দিছি। লা তামুতুনা ফিহা ওয়ালা তাহয়াউন, এই জান্নাতের মধ্যে তোমাদের আর মৌত নাই, তোমরা আর কোনোদিন মরবা না, তোমাদের মরণও নাই, তোমাদের হায়াতও নাই, তার মানে তোমরা কোনোদিন মরবা না। খালিদিনা ফিহা আবাদা, চিরকাল জান্নাতে থাকবা। এই বিশাল বিল্ডিং অনাদি অনন্তকাল ব্যবহার করবা। ৮০,০০০ খাদেম চিরকাল তোমার খেদমত করবে। এই ৭২ জন স্ত্রীর জীবন ভরে তুমি ব্যবহার করবা। জান্নাতের দুধ মধু আর সর্বতার পানির নাহার তুমি অবিরাম ব্যবহার করবা। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, মুখে যা বলবা তাও পাবা, মনে যা ভাববা তাও পাবা। এইটা ৫০-৬০,০০০ কোটি বছর না, অসংখ্য বছর। যখন আপনার সামনে মরণকে জবাই করে দেবে আর বিশাল নিয়ামত ভান্ডার আপনার জন্য স্থায়ী বলে দলিল করে দেবে, খুশিতে সব জান্নাতীরা বলবে আলহামদুলিল্লাহি কদ ওয়াজাদনা মা ওয়াদানা রাব্বুনা হাক্কা। সমস্ত প্রশংসা ওই আল্লাহর, যে আল্লাহ যা ওয়াদা করেছে সম্পূর্ণ আমাদেরকে পুঙ্খানুপুঙ্খ দিয়েছে। জোরে বলেন না আলহামদুলিল্লাহ। হায়াত তাদের স্থায়ী, মরণকে মাইরা দিছে। ভালো করে মনে রাখবেন, এবার কাফের জাহান্নামী যারা, কাফের মুশরিক যারা, মুসলমান ছাড়া আর যত জাতি আছে সব জাতি জাহান্নামী। খুদার কসম সব জাতি জাহান্নামী। ওরাও দেখবে ওদের সামনেই প্রাণীটাকে জবাই করা হয়েছে। ওরা বলবে রব্বানা মা যাবাহতা বাইনা আইদিনা, আল্লাহ এটা কি জবাই করলে? আল্লাহ পাক বলবেন যাবাহতু মাউতাকুম, তোমাদের মরণকে জবাই করে দিছি, তোমাদের কোনোদিন আর মরণ হবে না। এই জাহান্নামের ভিতরে ফির
নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা, অনাদি অনন্তকাল থাকবা। তখন জাহান্নামীরা চিল্লাইতে থাকবে, চিৎকার মারতে থাকবে। ইতিমধ্যে জান্নাত আর জাহান্নামের মাঝখানে ওই কুত্তা দুডেরে মারামারিতে লাগাই দেবে। মনে আছে? ওই কুত্তা দুডেরে মারামারিতে লাগাই দেবে। ষাঁড় যে দুইটা মারামারি করে দুনিয়া হারজিত হয়েছিল, উল্টো করে ওখানে লাগাই দেবে। দুইটা বাঘে মারামারি করে একটা ঠকছিল, দুনিয়া একটা জিতছিল, ওই দুডেরে উল্টো করে আবার ওখানে লাগাই দেবে। এমন করে দুনিয়ায় যত প্রাণী মারামারি কইরা একে অপরকে দুনিয়ায় মারছে, আখেরাতে যে তাদেরকে ওখানে মারামারি লাগাই দেবে। সব প্রাণীগুলো মারামারি করতে 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 যখন বিচার সমান সমান হয়ে যাবে, তখন তারা মাটির সাথে মিশে যাবে। মাটির সাথে মিশে যাবে, জাহান্নামীরা দেখে তখন চিৎকার মেরে বলবে। সূরা নাবার শেষ আয়াত আল্লাহ পাক বলেন, ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। ওয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। জাহান্নামীরা, কাফেররা জাহান্নামের মধ্যে থেকে ওইটা দেখে বলবে, আয় আমাদের কপাল পোড়া, আয় আমাদের বদনসিব। দুনিয়ায় যদি মানুষ হিসেবে না যে যদি এই শিয়াল কুত্ত হয়েও যাইতাম, মারামারি যা কিছু দুনিয়ায় করতাম, এই জায়গায় এখন মারামারি করতে করতে মাটি হয়ে যেতাম, আমাদের আর জাহান্নামের সাজা শাস্তি ভোগ করা লাগতো না। এই বলে তারা চিৎকার মারতে থাকবে আর বলবে, আর বলতে থাকবে, রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না জালিমুন। আয় আল্লাহ, যে অন্যায় করে দুনিয়া থেকে আজকে স্থায়ীভাবে জাহান্নামী হয়েছি, মালিক তুমি আর একটা বার দুনিয়ায় পাঠাইয়া দাও, আর একটা বার দুনিয়ায় পাঠাইয়া দাও। রব্বানা আখরিজনা মিনহা, আর একটা বার দুনিয়ায় পাঠাইয়া দাও। ওয়াইন ফাইন উদনা ফাইন্না জালিমুন। পরবর্তীতে যদি এই অন্যায় করি, তাহলে জালেম সাব্যস্ত করে যে বিচার করবা, কোনো অভিযোগ করব না, আর একটা বার তুমি দুনিয়ায় পাঠাইয়া দাও। এরকম করে চিৎকার মারবে আর ডাকতে থাকবে একটানা 70 লক্ষ বছর। 70 লক্ষ বছরের মধ্যে আল্লাহ পাক কোনো জবাব দেবে না। এ যুবক, পাগলামি করিস না, শোন, কান খাড়া কর। জাহান্নামে যদি একবার স্থায়ী ঠিকানা বানায় দেওয়া হয়, এমন করে চিল্লাইবি আর বলবি, রব্বানা আখরিজনা মিনহা, আল্লাহ তুমি আর একটা বার দুনিয়া থেকে বের করে দাও। 70 লক্ষ বছর পর্যন্ত চিল্লানোর পরে আল্লাহ একটা জবাব দেবে। ভাবছেন যে জবাবটা পক্ষে হবে? জবাবটা কি দেবে শুনলে আপনার এখনই মাথা গরম হবে। আল্লাহ পাক বলবেন, ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। চুপ পড়ে থাক, আমার সাথে কোনো কথা হবে না। লা তুকাল্লিমুনি, আমার সাথে কোনো কথাই বলবি না। আলাম ইয়াতিকুম নাযীর। দুনিয়ায় থাকতে কি তোর কাছে কোনো নবী রাসূল যায় নাই? কোনো উলামা ইকরাম যায় নাই? কলেমার দাওয়াত কি তোরে দেয় নাই? নামাজের দাওয়াত কি দেয় নাই? এই কিস্সাগুলো কি তোরে শোনায় নাই? আলাম ইয়াতিকুম নাযীর। কোনো ভীতি প্রদর্শক কি তোর কাছে যায় নাই? তখন আপনিও জায়গা স্বীকার করতে পারবেন না, আল্লাহর সামনে অ্যারেস্ট। বলতে বাধ্য হবেন, কলু বালা কদ যা আনা নাযীর। আল্লাহ অবশ্যই আমাদের কাছে এসেছিল, আমাদের কাছে এসেছিল। ফাকাদ্দাবনা ওয়াকুলনা মা নাযালাল্লাহু মিন শাই। বলনেওয়ালাদেরকে বলতাম, তোমরা সব বানাই বানাই বলো, এগুলো আল্লাহর কথা না। আল্লাহ বলতে কেউ নাই, আখিরাত বলতে কেউ নাই, জাহান্নাম বলতে কিছু নাই, জান্নাত বলতে কিছু নাই। এই বলে তোমরা অস্বীকার করতা, এই বলে আমরা অস্বীকার করতাম। আল্লাহ গলাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুন্না কওমান দাল্লিন। আমাদের কপাল, আমাদের দুর্ভাগ্য আমাদের উপরে প্রাধান্য লাভ করেছে, যার কারণে আজকে জাহান্নামে তুমি আর একটা বার পাঠায় দাও। আবার চিল্লাইবে 70 লক্ষ বছর, এরপরে আবার জবাব দেবে, ইকসাউ ফিহা, পড়ে থাক, এর ভিতরে কোনোদিন আমার সাথে কথা বলবি না। ও মুসলমান আমার, শোনা ছোট বাচ্চারা, পাগলামি করিস না, একটু শোন, একটু বোঝ। দাস্তা বকারাত গরসে বাসা ছাড়ে মার, আল্লাহর সামনে কিন্তু যাইতেই হবে, জবাব কিন্তু দিতেই হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? অন্য কোনো প্রাণীকে আল্লাহ তাআলা মিজানের পাল্লায় হিসাব নিকাশ নেবেন না। অন্য কোনো প্রাণীকে আল্লাহ তাআলা এমন করে 4টি ইমিগ্রেশন নেবেন না। এদিক থেকে ইমিগ্রেশন। বিমানে যারা উঠছেন তারা জানেন ইমিগ্রেশন সম্পর্কে। বিমানে উঠার আগে, এয়ারপোর্টে ঢোকার থেকে নিয়ে বিমানে উঠার আগে 4টে চেকপোস্ট আছে, তার নাম হলো ইমিগ্রেশন। 1 নম্বর ইমিগ্রেশনে যদি আপনি বিদেশে যাইতে চান, তাহলে পাসপোর্ট ইমিগ্রেশন, আপনার পাসপোর্ট আছে কিনা, ঠিক আছে কিনা এটা দেখবে। 2 নম্বর ইমিগ্রেশন আপনার টিকিট ঠিক আছে কিনা। 3 নম্বর ইমিগ্রেশন আপনার মালামাল জানেছেন, ওর মধ্যে অবৈধ কিছু আছে কিনা, লাগেজ ব্যাগেজ এইগুলো দেখবে। 4 নম্বর ইমিগ্রেশন আপনার বডি চেক হবে। অনেকে নাকি পেটের মধ্যে সোনা খাইয়ে এনে বাংলাদেশে এসে পায়খানা করে তাই বেঁচে।
এই আকাম করছো কিনা পেটের মধ্যে, এই জন্য বডি ইমিগ্রেশন। আমি কয়েক বছর আগে এই আওয়ামী লীগের এই নির্বাচনের আগের নির্বাচনের সময় বাংলাদেশে ওয়াজ বন্ধ হয়ে দিয়েছে, তো চিন্তা করলাম যে কয়দিন যখন সুযোগ পাইছি আর বিদেশের থেকে চান্স একটা পাইলাম মালয়েশিয়া যাওয়ার মাহফিলের দাওয়াতে। তো মালয়েশিয়া যাবো বলে সব কিছু ওকে করে চলে গেছি, ব্যাগেজ ট্যাগেজ তো তেমন কিছু নিয়েছে, হ্যান্ড ব্যাগে 3 দিনের সফর। তো ঢুকছি, ব্যাগেও কোনো সমস্যা নাই, পাসপোর্টের সমস্যা নাই, টিকিটের সমস্যা নাই, 3 ইমিগ্রেশনে পাস, বডি ইমিগ্রেশনে ধরা পড়ে গেছি। যারা ইমিগ্রেশন করে সবই আমার স্রোত, আমার চেনে। মেশিনের মধ্যে দাঁড়াইলেই ক্রিং ক্রিং করে ওঠে, লাল বাতি জ্বলে। আনুরা এক এক করে পকেট টুকায়, এদিক টুকায় সেদিক টুকায়, কোনো জায়গা কিছু পায় না। বেশি দূর তার হাত দিতে পারতেছে না, যতদূর হাত দেওয়া যায় সেদূর হাত দিয়ে একটু আছে, কোনো জায়গা কিছু পায় না। আবার মেশিনই ছাড়ে না, মেশিনই যতক্ষণ না ছাড়বে অতক্ষণ তো সামনে যাওয়া যাবে না, ছাড়বেই না। এখন আমারও লজ্জা লাগতেছে, 3 বার আমার আটকায় ফেলাইছে, সব কিছু ওকে, বডি ইমিগ্রেশনে ধরা পড়ে গেছে। তাই কি আমি সোনা খাই নিচ্ছি নাকি তা আল্লাহ জানে। এখন ওরা ধরতে না পাইরা এক মহিলা নিয়ে আইছে, ফেরেস্তা পাল্টাই দিছে, মহিলা ফেরেস্তা একটা নিয়ে আইছে। এ মহিলা আইসা কি জানি একটা মেশিন আমার দিকে এরম ধরে একটা লাইট মারলো, টর্চ লাইটের মতো। ও মাইরি দেখো হুজুর আপনার এই পকেটে একটা ছোট ডায়েরি আছে, দেখেন ওই ডায়েরির ডায়ালের মধ্যে দেখেন একখান ব্লেড আছে, ডায়েরির ডায়ালের মধ্যে একখান ব্লেড আছে। সত্যি খুলে দেয় যে ওর মধ্যে একখান ব্লেড। কবে জন্য কোন জায়গায় নখ কাটতে যে রাস্তাঘাটে ফেলাবো, অ্যাক্সিডেন্ট হবে, এই জন্য ওই ডায়ালের মধ্যে থুয়ে দিছি। আর তা সেই জায়গায় আজকে বডি ইমিগ্রেশনে ধরা পড়ে গেছি। আমি আশ্চর্য, উরি বাবা, এ মহিলা কত বড় বুজুর্গ, কিভাবে টের পারলো আমার এই মোবাইল ডায়েরির মধ্যে ব্লেড রয়েছে, মেশিনই ধরাই দিছে। দোস্ত কিয়ামতের ময়দানে লা তাজুলু কদামা ইবনি আদমা ইয়াউমাল কিয়ামতে হাত্তা ইউসালান আরবা, 4টি ইমিগ্রেশন পাস করার আগ পর্যন্ত আপনাকে জান্নাতে ঢুকতে দেওয়া হবে না। 4টি ইমিগ্রেশন হবে আপনার। 1 নম্বরে আন উমরিহি ফিমা আপনা, গোটা জিন্দেগির হিসাব হবে তুমি কোথায় কি করেছো। 2 নম্বরে আমার প্রাণ প্রিয় বন্ধু যুবকরা মনে রাখবা, আন শাবাবিহি ফিমা আবলা, যৌবনকালটা কোথায় কিভাবে কাটাইছো একটু বলে যাও। যৌবনকালে যা সম্ভব বৃদ্ধকালে তা সম্ভব না। যৌবনকালে ইচ্ছা করলে বাইসাইকেল চালায় চরমুনায় যেতে পারবা। যৌবনকালে ইচ্ছা করলে বাইসাইকেল চালাইয়া তুমি ইস্তেমার ময়দানে 31শে জানুয়ারি, 1লা 2রা ফেব্রুয়ারি তুমি ইস্তেমায় যাইতে পারবা। যৌবনকালে ইচ্ছা করলে বাইসাইকেল চালায় কক্সবাজার কুয়াকাটা যাইয়া যা যা কাম কুকাম আছে সব করে আসতে পারবা। যৌবনকালে ইচ্ছা করলে রাতের পর রাত তুমি গান শুনতে পারো, হিন্দুদের দুর্গা পূজা, কালী পূজা, সরস্বতী পূজা, লক্ষ্মী পূজা উপভোগ করতে পারো। যৌবনকালে ইচ্ছা করলে রাতভর মদ গাজে আবা ফেন্সিডিন হিরোইন খাইতে পারো। যৌবনকালে ইচ্ছা করলে শীতের রাত্রে ঠান্ডা পানিতে গোসল কইরা তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ফজর পর্যন্ত নামাজও পড়তে পারো। বয়স হয়ে গেলে বৃদ্ধকালে ঠান্ডা পানি তো দূরের কথা, আরে গরম পানি দিয়েও জুবানাই দিল, 1 হাত ধুয়ে সে হাত মুসাইয়া জ্যাকেটের মধ্যে ঢুকাইয়ে তারপরে আর 1 হাত ধোয়ানো লাগে, নইলে বুড়োর প্যারালাইসিস শুরু হয়ে যায়, স্টক করে পড়ে যায়, থরথরায় কাঁপে, 3টে 4টে ল্যাব দিয়ে ঠাইসে ধরে আগুন তাপ হাসার সাথে মিশে না ধরা পর্যন্ত ঘুম আসে না, গরম হয় না গা। এই হলো বুড়োকালের সমস্যা। কথা কর না কেন? 1 ওয়াক্তের নামাজে 3 প্রকারের নামাজ পড়তে 3 বার অজু বানানো লাগে। প্রথম অজু বানায় যে সুন্নত পড়ছে এর মধ্যে সুমো দিয়ে বেরোয় চলেছে, না তা গেল না, কি হয়েছে? কয় কাকা কয় পেশাব আইছে। বাইরে যে পেশাব করে যে অজু বানায় আবার ফরজ নামাজ পড়ছে, আবার পট করে বেরোইছে, কি হয়েছে? কয় যে শেষ বইটাকে কি কিছু ছুটিয়ে গেল নাকি, টের পাচ্ছি না কিরম কিরম যেন ঠেকতেছে। বাইরে যে অজু বানাইছে আবার 2 রাকাত সুন্নত। বুড়োকালে 1 ওয়াক্তে 3 প্রকারের নামাজ পড়তে 3 বার অজু করা লাগে। আর যৌবনকালে সকাল 9টায় গোসল করবা, 9টার গোসলের অজু দিয়ে ইচ্ছা করলে ঈশার নামাজও পড়ে শুতে পারো। এমন সুস্থ বডির অধিকারী যুবক আছে না নাই? এই জন্য আল্লাহ পাক যৌবনকালের আলাদা হিসাব নেবে। আরে দরজবানি তওবা করদেন শিবায়ে পয়গম্বরিস অক্তে ফিরি গুরকে জালেম মিশাওয়াত পরহেজগার। যৌবনকালে ইবাদত করা নবীওয়ালা স্বভাব। সব নবীরা যৌবনকালে ইবাদত করেছে, কোন নবী যৌবনকালে অন্যায় করে নাই। কাজেই তুমি যদি যৌবনকালটাকে কন্ট্রোল করতে পারো, কিয়ামতে নবীদের সাথে জান্নাতে যাইবা। বুড়ো হয়ে গেলে রয়্যাল বেঙ্গল টাইগার পর্যন্ত মুরিদ হয়ে যায়, বাঘ পর্যন্ত ভালো হয়ে যায়। আমি নিজে চোখে দেখে আসছি। একবার গেলাম শরণখোলা যাইয়া 2 দিন মাহফিল, রাত্রে মাহফিল করছি, পরের রাত্রে মাহফিল একেবারে সুন্দরবনের গায়ে। চিন্তা করলাম যে এত কাছে আইছি যখন ফাও এমনি তো মানুষ পয়সা খরচ করে সুন্দরবন শিক্ষা সফরে আসে,
আর আমার তার পয়সা লাগতেছে না, একটু ভিতরে ঢুকবো। তাগড়া তাগড়া 5-6 জনরে নিয়ে গেলাম যে চলে আর জঙ্গলের মধ্যেই যাব। ওরে ঘন জঙ্গল, সামনে 3 জন পিছনে 3 জন দিয়ে আমি মাঝে দাঁড়ালাম যে খাইলে ও গেটটা খাইয়ে তারপরে আমাকে মেনে। তারপরও আমি কদম বাড়াতে পারতেছি না। জঙ্গলের ভিতরে গেলে এই জায়গায় বসে টের পাবেন না, সুন্দরবনের ঘন জঙ্গল হেতালি বাগানের ভিতরে যখন ঢুকবেন মনে হয় যেন কোন ফাঁক দিয়ে এসে ধরে। আর সে সময় হুশ থাকে না। আমি কই আমারে মাঝে দে, তোরা আগে ফাঁসে থাক। ওরা আবার ভয় দিয়ে দিল, কয় হুজুর বাগরে তো চেনেন না, ও আগা ভাষা বোঝে না, যেডারে টার্গেট করে ও মাঝের তো সেডারে নিতে পারে। আমি কই তালি যাব না। যদি ওরা চিন্তা করে যে এগুলোতে আগের তে দেখি এই নতুন ডারে ধরি, তাহলে তো আমার মায়ের হয়ে যাবে। একদিন ঘুরে আসছি, ফিরে দিন আর এক জায়গায় যে আর এক রুটে যাব। ওই রুটে যাওয়ার সময় আল্লাহু আকবার, যে দেখি চার পার হয়ে ছোট্ট একটা খাল, চার দিয়া বাঁশের চার পার হয়ে উপার যে সুন্দরবন। চারের গোড়ায় গিয়ে দেখি চারের উপার মুরব্বী একজন বসা, প্রায় এই পর্যন্ত হবে, তো বড় 7-8 হাত লম্বা। আল্লাহ বসে রয়েছে। আমি বললাম যে যা দেখবো বলে আইসি, দেখা হয়ে গেছে, আর উপার আমার যার কায়দা নেই। ওরা কয় হুজুর চলেন যে। আমি কই যে গোড়ায় বসা দেশ দিয়া। কয় যে ওই বাঘটা আজ 1 সপ্তাহ ওই জায়গা নড়াচড়া নাই, বৃদ্ধ হয়ে গেছে। আগে লাভ দিলে সামনের দিক 22 হাত যেত, এখন লাভ দিতে যে কুন্দি মারি পিছ হয়ে যায় সেটুকু উঠতে পারে না। শিকার মিকার নাই, ও যে কি খায়। 1 সপ্তাহ ধরে ওরে চারের গোড়ায় দেখতেছি কোনো নড়াচড়া নাই। আর হরিণী তো বাঘ দেখলি তার কাছে আসবে না, অন্যাসে তার আসবে না যে কাকা আমি আইছি আমার দেরি স্মৃতি খান, এরকম আসবে নাকি? যেই দেখে সে সরে চাই, শিয়াল বান্দর টান্দর যা শিকার করে খায় সব সরে। 1 সপ্তাহ ওই জায়গা বসা। আমি ওয়াজ সংগ্রহ করলাম, আল্লাহু আকবার। দর জওয়ানি তওবা করদান সেবায়ে পাইগুম্বারিস। ও বাঘ যদি তোমার যৌবনকালে এরকম বসে তসবিহ টিপতে, তাহলে বুঝতাম যে তুমি বুজুর্গ হইছো, চরমনে হুজুর কাছে মুরিদ হইছো। বুড়ো কালে এখন লাভ দিলি সামনের দিক যাও না, পিছিয়ে যাও, এই জন্য সারের গোড়ায় বসে বসে তসবিহ টিপতেছ। হ্যাঁ, নড়াচড়া করতে পারে না, সব বুড়ো সাইজ হয়ে গেছে। এই সমস্ত এখন যে কয়জন বুড়ো 80, 85, 70, 75 বছর বয়স, এই রাস্তা সে সময় এত ভালো ছিল না। গোপালগঞ্জ হাইটে চলে গেছেন, কথা কন না কে? ফরিদপুর হাইটে যে কোট করছেন, আপনাদের পায়ের ধাক্কায় জমি কাঁপছে। আর এখন সেই সব বুড়ো সিংহের মতো, ওই যে শেখ সাদি রহমতুল্লাহ কিসা, এক বুড়ি বসি রং ঘষি ঘষি কালো করছিল কেশ। কহিলাম গো বুড়িমা তোমার বুদ্ধি তো আছে বেশ, পাকা চুল কালো হইবে হয়তো কালো রং মাখাইলে, কুজোপিট তব হবে না কো সোজা হাজারো মালিশ দিলে। বুড়ি এবার জবাব দেয়, আল্লাহ সিংহের মতো শক্তি সাহস সব হয়ে গেছে গত, কোনো মতে আজ বেঁচে আছি ভাই খ্যাক শিয়ালের মতো। সাদি তুই আমারে ঠাট্টা করতেছিস। আমি এই বাস্তে যখন নতুন বউ হয়ে আসছিলাম, আমার স্বামীর অনেক ছাগল এই পাহাড়ের পাদদেশ দিয়ে চড়াইতো। স্বামী কাজে চলে যেত, আমাকে এই ছাগল দেখার দায়িত্ব দিয়েছিল। মাঝে মাঝে বাঘে এসে আমার ছাগলের পালের মধ্যে আক্রমণ করত। একদিন একটা বাঘে এখান থেকে একটা ছাগল ধরে নিয়ে গেছে। আমি সেই মহিলারে সাদি, আমি দৌড়ে গিয়ে বাঘরে ধরে তার গলা চিপে ধরে আমার হাতের মধ্যে মেরে ফেলছিলাম, আর আমার ছাগল কেটে নিয়েছিলাম। বাঘের মুখের থেকে ছাগল কাড়া সিংহ ছাড়া কেউ পারে না। আমি সেই সিংহ মহিলা, সিংহের মতো শক্তি সাহস সব হয়ে গেছে গত, কোনো মতে আজ বেঁচে আছি ভাই খ্যাক শিয়ালের মতো। আজকে আমি খ্যাক শিয়ালের মতো পড়ে রয়েছি, নড়াচড়া নাই। কাজেই তোমার যৌবনকালটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট টাইম, এটাকে কাজে লাগাও। আন উমরিহান শাবাবি ফি মা আবলা। 2 নম্বর ইমিগ্রেশন। এ যুবক কতবার দাড়ি কাটছো, কতটা তাড়ি আর বিড়ি আর মদ আর সিগারেট আর গাঁজা আর ইয়াবা খাইছো, রাতের কত ঘন্টা ফেসবুক আর ইউটিউবে ল্যাংটা ছবি দেখেছো, কত জায়গা প্রেম আলাপ করেছো, সব হিসাব তোমার দেয়া লাগবে। আজকে কি বার গেল? মঙ্গলবার। গত মঙ্গলবার সকালে কি খাইছো কেউ কইতে পারবে?